আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে থেকে শুরু হচ্ছে বিসিএস চ্যাম্পিয়নের ফ্রি ক্লাস জার্নি এবং এই ফ্রি ক্লাসগুলো সবই নেবেন বিসিএস পুলিশ প্রশাসন ক্যাডার বৃন্দ এবং এই ফ্রি ক্লাসগুলোর উদ্বোধন করছেন আমার বন্ধুবর এবং আপনাদের প্রিয় শিক্ষক রাকিবুল ইসলাম রবিন স্যার। তিনি আজকে এই ফ্রি ক্লাসে উদ্বোধন করবেন এবং আপনাদের যত বেশি রেসপন্স থাকবে তিনি তত বেশি ক্লাস নিতে আগ্রহী হবেন। স্যার বলেছেন যে তিনি যেমন যে জ্ঞানটি অর্জন করেছেন আপনাদের মাঝে বিলিয়ে দিতে চান, একইভাবে আপনারা বেশি বেশি শেয়ার করে আমাদের এই যে ক্লাসগুলো সেটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এটাই আপনাদের কাছে আমাদের একটি ক্ষুদ্র চাওয়া। একই সাথে আপনারা কে কোন ক্যাম্পাস থেকে এবং কোন ডিপার্টমেন্ট থেকে আসলে পড়াশোনা করেছেন সেটি যদি জানিয়ে দিন তাহলে আপনাদের সাথে আমাদের পরিচিত হতে অত্যন্ত সহজ হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই ক্লাসটি আপনার অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা যত বেশি ইন্টারেক্টিভ হবেন, স্যারকে প্রশ্ন করবেন এবং যত বেশি আসলে এই ক্লাসে রেসপন্স করবেন তত বেশি কিন্তু এই ক্লাসটি লং হবে। আপনার রেসপন্স যদি কম করেন তাহলে ক্লাসটি অল্প সময় পরে কিন্তু অফ হয়ে যাবে। তো আপনি কি রেডি স্যার? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে হয়তোবা আগে কয়েকটা ক্লাস আপনাদের নেওয়া হয়েছে, সেই সুবাদে হয়তোবা আমাকে একটু চিনেন। আজকে ম্যাথ ক্লাস নিব, তো সো আপনারা দ্রুত জয়েন হয়ে যাবেন, কেননা ম্যাথ ক্লাস আপনারা একটু যদি মিস করে যান সেক্ষেত্রে আপনার ক্লাস করাটা একটু কঠিন হয়ে যাবে। কারণ আমি প্রথমে বেসিক দিয়ে শুরু করব, একেবারে বেসিক। লসাগু এবং গসাগু আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন, একেবারে একেবারে জিরো থেকে শুরু করব। দেন আস্তে আস্তে বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় যে রিলেটেড প্রবলেম গুলো আছে ওইগুলো আস্তে আস্তে সলভ করব ইনশাল্লাহ। সো আপনারা যে যেখান থেকে আছেন একটু কাইন্ডলি শেয়ার করবেন আর এখনই সাথে সাথে অ্যাড হয়ে যাবেন। অ্যাড না হলে হয়তো আপনাদের জন্য একটু বুঝতে প্যারা হয়ে যাবে। আরেকটা জিনিস কি, অনেকে ম্যাথ নিয়ে অনেক আসলে ট্রমায় থাকে যে ভাই ম্যাথ নিয়ে আসলে কি করব, বা ম্যাথে অনেকে স্কিপ করতে চায়। বাট বিষয়টা কি জানেন, বিষয়টা আপনি বিসিএস বলেন বা অন্যান্য চাকরি পরীক্ষা আপনি যেটাই বলেন না কেন, আসলে ম্যাথের মার্কটা আসলে সাক্কা মার্ক যেটাকে বলে। আপনি অন্যান্য আপনি বাংলা বা সাধারণ জ্ঞান যেগুলো আছে এগুলোতে মার্কটা আপনি ওইভাবে সাক্কা মার্ক তুলতে পারবেন না। স্পেশালি আমি যদি বিসিএস এর রিটেনের কথা বলি, আপনি একটা এসে লিখবেন, ঠিক আছে, একটা এসেতেও 50 মার্ক, একটা আপনার পুরো ম্যাথেও 50 মার্কস কিন্তু ক্যারি করে এখানে। হ্যাঁ, আপনি চিন্তা করেন একটা এসে লিখে আপনি যতই ভালো লিখেন না কেন, একটা এসে আপনি কখনো 50-এর ভিতরে আপনি, আই থিঙ্ক আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আপনি কখনো 35 ক্রস করতে পারবেন না। কিন্তু ম্যাথের বিষয়টা একটু আলাদা, কারণ কি আপনি কি একটু যদি আপনি সবগুলো টপিকস মোটামুটি ভালোভাবে কভার করে যান সেক্ষেত্রে আপনার ইজিলি ইজিলি 45 ইভেন 50 পাওয়া সম্ভব। ইভেন আপনার প্রিলিতেও ম্যাথের মার্কটা কেমন, আপনি যদি পারেন সেক্ষেত্রে আপনি প্রিলিতেও খুব ভালো করতে পারবেন। দেখা যাচ্ছে 15টার ভিতরে আপনি 13টা বা 14টা আপনি ইজিলি কারেক্ট করতে পারবেন। কিন্তু আপনি সাধারণ জ্ঞান পড়ে সেটা কমন পড়ার একটা বিষয় থাকে, বাট ম্যাথের বিষয় কি, আপনি জাস্ট সুন্দর করে ভালোভাবে যদি বুঝে বুঝে সব টপিকস গুলো যদি ধরেন আপনি ক্লিয়ার করে ফেলেন তাহলে হয়তো বা আপনার খুব বেশি প্যারা হবে না। সেজন্য আসলে ম্যাথের প্রতি, মানে আমি পার্সোনালি বলি যে ম্যাথের প্রতি আপনি একটু বেশি, অন্যান্য সাবজেক্টে আপনি পড়ছেন ঠিক আছে, বাট ম্যাথটা আরেকটু বেশি এমফাসাইজ করেন। কারণ এই মার্কটা আসলে ম্যাথ এবং ইংলিশ আসলে এই দুইটাই কিন্তু আপনার ক্যাডার ডিফাইনিং ফ্যাক্টর যেটাকে সবাই বলে আর কি। কারণ অন্যান্য সাবজেক্টে হয় কি যে মোটামুটি একটা এভারেজ মার্ক সবাই পায়, বাট আপনার এখানে ম্যাথ এবং ইংলিশেই হয় কি যে কেউ অনেক বেশি আগে এগিয়ে যাবে আর হয়তো বা কেউ আপনি অনেক পিছিয়ে পড়ে যেতে পারেন যদি আপনি আপনার কাঙ্ক্ষিত বা ভালো একটা পরীক্ষা না দিতে পারেন। সেক্ষেত্রে কি আমি এটা সবাইকেই বলি যে আপনি ম্যাথে একটু বেশি, ম্যাথ এবং ইংলিশ দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনি ম্যাথটাকে একটু একটু ভালোবেসে একটু একটু এমফাসাইজ বেশি করেন। ইনশাল্লাহ আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন। আর আর আমি আশা করি আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। আমি যদি শুরু করি সেক্ষেত্রে হয়তো বা যারা পরে আসবেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, সো কাইন্ডলি আপনারা জয়েন হয়ে যান। আচ্ছা, লামিয়া জান্নাত সুমি, রাজশাহী কলেজ ইকোনমিক্স। আচ্ছা ঠিক আছে, স্পেশালি আমি আরেকটা জিনিস বলবো আপনাদের, যারা বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা অবশ্যই, আপনাদের আমি মনে করি আপনাদের এটা বেসিক নিড। যারা আর্টস বা আপনার বিজনেস ফ্যাকাল্টি যারা আছেন তারা অবশ্যই মাস্ট বি আমার সাথে এখনই যুক্ত হয়ে যান। কারণ অনেকেরই এই বিষয়টা কি হয়,
লসাগু গসাগু আমরা অনেক ছোটবেলা থেকে করে আসি, বাট এর বেসিক জিনিসটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না, মানে এই জিনিসটা যে আসলে কি এটা অনেকে আমরা বুঝি না, যার জন্য ধরেন আমাদের যে হচ্ছে রিটেন ম্যাথ গুলো আসে ওই ম্যাথ গুলোতে আমাদের অনেক বেশি প্রবলেম হয়। এই প্রবলেমটা হওয়ার একটাই কারণ আমাদের হচ্ছে বেসিকটা দুর্বল, মানে বেসিক থেকে এই জিনিসটা না বোঝার জন্য এই জিনিসটা আসলে আমাদের সঙ্গে ঘটে। সো আগে প্রথমত হচ্ছে বেসিকটা ক্লিয়ার হতে হবে, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে ম্যাথে শিফট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা, জে এইচ জুবায়ের হচ্ছেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমসি? আচ্ছা, এইচসিএফ এবং এমসি, আচ্ছা ঠিক আছে, এখনই আপনার বলতেছি, সমস্যা নেই, আমি টপিকসে শিফট করলে আমি ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ও আচ্ছা, নীল কাপুর লিখছেন স্যার ইডেন মহিলা কলেজে বাংলা। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা বিশেষ করে আর্টস এবং বিজনেস ফ্যাকাল্টি তারা কোনোভাবে মিস করবেন না। হ্যাঁ, আপনার তাড়াতাড়ি হচ্ছে অ্যাটলিস্ট আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার দেন, অথবা হচ্ছে তাদেরকে একটু বলেন, বলে হচ্ছে ক্লাসটাই জয়েন করান, ইনশাল্লাহ হচ্ছে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। হ্যাঁ, কারণ এইগুলো হচ্ছে ওদের একটু অনেক বেশি সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি কাছে খাতা কলম যদি না থাকে অবশ্যই আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, কারণ আমি হচ্ছে আপনাদের বোঝাবো প্লাস সাথে হচ্ছে আপনাদের কিছু হচ্ছে প্রবলেম দিব। একটা টপিকস বোঝানোর পর প্রবলেম দিব, ওইটা আপনি করবেন, করে হচ্ছে আমাকে রেসপন্স করবেন, সেইভাবে হচ্ছে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ক্লাসটিকে এগিয়ে নিব। সো আপনার যারা যারা হচ্ছে আপনাদের কাছে খাতা এবং কলম নাই তারা অবশ্যই হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এক্ষুনি। হ্যাঁ, আর না হলে হচ্ছে এটা আপনাদের অনেক বেশি প্রবলেম হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আই থিংক আপনারা রেডি। এখন আমি ইনশাল্লাহ শুরু করে দিই। হ্যাঁ, আর আপনারা একটু রেসপন্স করেন, তাহলে হয়তো বা আমার জন্য এই বিষয়টা অনেক আসলে ইন্টারেক্টিভ হবে। আপনারা রেসপন্স না করলে আমি কিন্তু বুঝবো না যে আপনারা আসলে টপিকটা বুঝছেন কিনা, এই জন্য প্রতিনিয়ত একটু বেশি রেসপন্স করেন। হ্যাঁ, ওকে, আচ্ছা। আচ্ছা, প্রথমত হচ্ছে গসাগু দিয়ে শুরু করি। দেখেন, গসাগুর হচ্ছে ফুল ফর্ম যদি আমি বলি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে ইংলিশে বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, এইখানে দেখেন আমাদের মেন যেটা নাউন আছে বলি সেটা হচ্ছে আমাদের গুণনীয়ক, মেন টার্মটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়কের সাথে দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত আছে, একটা কি সাধারণ এবং গরিষ্ঠ। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল গসাগু বুঝতে গেলে আমাদের গুণনীয়ক জিনিসটা একেবারে হচ্ছে ফুললি ক্লিয়ার হওয়া লাগবে যে গুণনীয়কটা কি, দেন গুণনীয়ক থেকে আমাদের সাধারণ এবং গরিষ্ঠ বিষয়টা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমত তাহলে আমি গুণনীয়কটাই শুরু করি। হুম, আচ্ছা, আচ্ছা, ধরেন ৮ একটা সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এবার আপনি কি যদি জিজ্ঞেস করি যে ৮ কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা মিন্স হচ্ছে আমি ৮ কে ভাগ করবেন বাট কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা দেখেন তো, ৮ কে আমরা কি ১ দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ, ১ দিয়ে ভাগ করা যায়। ১ দিয়ে ভাগ করা যায় না? অবশ্যই ১ দিয়ে ভাগ করা যায়। আপনি ৮ কে যদি ১ দিয়ে ভাগ করেন, ৮ একে ৮, কোনো ভাগশেষ থাকবে না। ঠিক সেম ভাবে আপনি কি ২ দিয়ে ভাগ করতে পারেন? পারেন, ২ দিয়ে ভাগ করতে পারেন। ২ দিয়ে ৮ কে ভাগ করলে ৪ হয়, ভাগফল ৪ হয়, ভাগশেষ থাকে না। ৩ দিয়ে ভাগ করা, হ্যাঁ ৩ দিয়ে ভাগ করা যায় না, ভাগ করলে আপনার হচ্ছে এখানে আপনার নিঃশেষে বিভাজ্য না, সো আপনার ৩ হবে না। ৪ দিয়ে ভাগ করা যায়, কারণ ৪ দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, মানে ভাগ করলে আপনার কোনো ভাগশেষ থাকবে না। ৫ দিয়ে ভাগ করতে পারবেন ৮ কে? পারবেন না, কারণ কি ৫ দিয়ে ভাগ করলে ৫ দিয়ে ৮ কে নিঃশেষে ভাগ করা যায় না, মানে ভাগশেষ আপনার থেকে যায়, সো ৫ দিয়ে ভাগ করা যাবে না। ৬ দিয়ে ভাগ করা যাবে, যাবে না। ৭ দিয়ে ভাগ করা যাবে, যাবে না। ৮ কে আপনি ৮ দিয়ে ভাগ করতে পারবেন। হ্যাঁ, এই দেখেন ৮ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ১, ২, ৪ এবং ৮, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দিয়ে ৮ কে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কি হয় যে কোনো ভাগশেষ থাকে না, বা ১, ২, ৪ এবং ৮ দ্বারা ৮ কে নিঃশেষে ভাগ করা যায়। এটাই হচ্ছে মেনলি গুণনীয়ক, মানে যে সকল সংখ্যা দ্বারা, ধরেন যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, ওই সকল সংখ্যাকে উক্ত সংখ্যার গুণনীয়ক বলা হয়। গুণনীয়ক বা ইংলিশে এটাকে ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন যে ৮ এর গুণনীয়ক কারা হবে, ১ হবে, ২ হবে, ৪ হবে, ৮ হবে। আমি একটু লিখি ভালো করে, তাহলে বুঝতে পারবেন আরো।
তাহলে 8 এর গুণনীয়ক কি বলেন? প্রথমত আমি বলতে পারি 1, কারণ 1 দিয়ে 8 কে নিঃশেষে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয় 1 দ্বারা, 2 দ্বারা হয়, 3 দ্বারা হয়, 3 দ্বারা হয় না, সো 3 গুণনীয়ক হবে না। 3 বার 4 দ্বারা হয়, 4 দিয়ে কি 8 কে ভাগ করা যায়? যায়, সো 4 হচ্ছে গুণনীয়ক হবে। 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 হবে না, 8 হবে। এই যে 1, 2, 4 এবং 8, এই চারটা সংখ্যা হচ্ছে 8 এর গুণনীয়ক। আই থিংক আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা যদি হয় তাহলে আরো একটা সংখ্যা লিখছে দেখেন। আচ্ছা, তাহলে ঠিক সেম ওয়েতে আমরা 12 এর গুণনীয়কটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে গুণনীয়ক কি করে বের করব? 12 কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় অথবা নিঃশেষে বিভাজ্য হয়, যে সেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তারাই 12 এর গুণনীয়ক হবে। তাহলে শুরু করি 1 থেকে। এখন 1 দিয়ে 12 কে ভাগ করা যায়? যায়। আচ্ছা বলেন, 2 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 2 দিয়ে ভাগ করলে 6 হয় ভাগফল, 2 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে, 3 4 12, 3 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে, 4 দিয়েও ভাগ করা যায়। ঠিক আছে। 5 দিয়ে কি ভাগ করা যায়? যায় না। 5 দিয়ে 12 কে নিঃশেষে বিভাজ্য নয়, সো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 6 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 10 যায় না, 12 দিয়ে যায়। এই যে 1 2 3 4 6 এবং 12, এরা হচ্ছে এই যে এই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আই থিংক আপনারা সবাই বুঝতে পারছেন। বুঝতে পারলে আপনাকে বলেন, তারপরে হচ্ছে রেকর্ড থাকবে কি? হ্যাঁ, রেকর্ড থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আই থিঙ্ক হচ্ছে আপনারা গুণনীয়ক বিষয়টা বুঝতে পারছেন, যে যেই সংখ্যাগুলো দ্বারা উক্ত সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে তারাই হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক। এখন আমরা তো গুণনীয়ক বের করছি, হ্যাঁ, কিন্তু গুণনীয়ক বের করলে তো গসাগু হচ্ছে না। প্রথমত হচ্ছে গসাগুটা কি? এক ধরনের গুণনীয়ক। দেখেন কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে ফার্স্ট অফ অল আমরা গসাগুটা কি জানতে পারলাম? গসাগুটা হচ্ছে এক ধরনের গুণনীয়ক। এখন কি ধরনের গুণনীয়ক সেটা আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখেন, আমরা একে একে আসবো। আমরা প্রথমত গুণনীয়ক বের করে ফেললাম। ফার্স্ট অফ অল গসাগু মানে গুণনীয়ক, আমরা গুণনীয়ক বের করলাম, 8 এর গুণনীয়ক বের করলাম, 12 এর গুণনীয়ক বের করলাম। আচ্ছা ঠিক আছে, এইবার বলতেছে সাধারণ। সাধারণ মানে কি? কমন। আচ্ছা ঠিক আছে, এইবার দেখেন আমরা 8 এর গুণনীয়ক বের করলাম, 12 এর গুণনীয়ক বের করলাম, এর মধ্যে কোনগুলো কমন? কমন মিন্স 8 এর ভিতরেও আছে, 12 এর ভিতরেও আছে। কোনগুলো দেখেন? 1 এইখানে আছে, এখানে আছে, একটা কমন। 2 8 এ আছে, 12 তে আছে, দুইটাও কমন। আচ্ছা 4 4 8 এর গুণনীয়ক, কিন্তু 4 এখানে আছে, হ্যাঁ 4 আছে, 4 এখানেও আছে, এখানেও আছে। দেখেন 8 এখানে আছে, এখানে আছে না। 3 এখানে আছে, এখানে আছে, নাই। 6 এখানে আছে, 6 কি 8 এর গুণনীয়ক? না। 12 12 এর গুণনীয়ক, কিন্তু 12 কি 8 এর গুণনীয়ক? না। তাহলে এবার দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুণনীয়ক বের করলাম, এরপরে হচ্ছে আমরা দেখলাম যে সাধারণ বা কমন কারা। এই গুণনীয়ক দুইটার মধ্যে 8 এর গুণনীয়ক বের করেছি, 12 এর গুণনীয়ক বের করেছি। এবার এই গুণনীয়ক গুলোর ভিতর কমন কারা? কমন হচ্ছে 1 1 8 এও আছে, 12 তেও আছে, 2 কমন, 4 কমন। দেখেন এই তিনটা হচ্ছে কমন। তাহলে আমাদের দুইটা শর্ত পূরণ শেষ। ফার্স্ট অফ অল আমরা গুণনীয়ক বের করছি, তারপরে দেখছি যে কমন কারা। হ্যাঁ, কমন বের করলাম যে তিনটা কমন। এখন ফাইনালি আরো একটা অ্যাডজেক্টিভ যুক্ত আছে, সেটা হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মিন্স সর্বোচ্চ বা হাইস্ট। হ্যাঁ, এখন দেখেন এই যে গুণনীয়ক তিনটা কমন হলো, হ্যাঁ, এই কমনের মধ্যে সর্বোচ্চ কে, মানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে দেখেন 1 2 4 1 2 4 1 2 4, মানে সবচেয়ে বড় হচ্ছে 4। দ্যাটস হোয়াই আমাদের গসাগু হবে, সরি, গসাগু হবে 4। আই থিঙ্ক হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এভাবে আসলে যে গুণনীয়কের সাহায্যে আমরা এভাবে গসাগু নির্ণয় করতে পারি। এটা খুবই বেসিক। এরপরে হচ্ছে এটা এটা আপনারা যদি বুঝতে পারেন একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি হয়তো বা নেক্সট টপিকে শিফট করব। হ্যাঁ, আচ্ছা আপনারা যদি বুঝতে পারেন এই টপিক, তাহলে আপনাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে হচ্ছে আমি দেন হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করে গসাগু বের করতে চাই সেটা শুরু করব। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ক্লিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি।
লাভলি খাতুন বুঝতে পারছি, মারজানা বেগম ক্লিয়ার স্যার, ওকে আচ্ছা ঠিক আছে বুঝেছি। আচ্ছা এতটুকু যদি বোঝেন তাহলে হবে আসলে। এবার আসি হচ্ছে, মুছে দিই। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমি লসাগুটি শুরু করি। হ্যাঁ, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে ইংলিশে বলে লোয়েস্ট কমন মাল্টিপল। আচ্ছা আচ্ছা, দেখেন এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, যেমন আমরা গসাগুর সময় কি করলাম, গসাগু হচ্ছে গঠিত সাধারণ গুণনীয়ক। সো আমরা প্রথমত গুণনীয়ক বের করলাম, গুণনীয়ক বের করার পর দেখলাম এদের ভিতর কমন কোনটা সেটা বের করলাম, দেন আমরা দেখলাম এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, যেটা বড় সেটা হচ্ছে আমাদের গসাগু। ঠিক সেম ভাবে এখানেও একই সেম কাজে আমাদের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, দুটো সংখ্যার মধ্যে যদি দেয়া থাকে তাদের গুণিতক বের করতে হবে। হ্যাঁ, গুণিতকের পর আমরা বের করবো যে দেখবো যে এদের মধ্যে সাধারণ কোনটা, মানে দ্যাটস কমন কোনটা, যেটা উভয় জায়গায় আছে। ফাইনালি দেখবো যে এই কমন গুণিতকের মধ্যে লঘিষ্ঠ কোনটা। এই তিনটা স্টেপ আমরা ফলো করলেই আমরা ইনশাআল্লাহ লসাগুটা বুঝে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের গুণিতক কি জিনিস সেটা একটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, ধরেন 4 একটা সংখ্যা, আমরা 4 এর গুণিতক বের করতে চাই। এখন 4 এর গুণিতক কারা? গুণিতক মিন্স মাল্টিপল। আমরা মাল্টিপল বললে আরো ভালো বুঝতে পারবেন। মাল্টিপল মানে 4 এর কয় গুণ। আচ্ছা আপনারা 4 এর ঘরে তো অনেকে নামটা জানেন না, 4 একে 4, 4 দুগুণে 8। এই যে এই 4 এর ঘরে যদি নামটা পড়েন তাহলে আলটিমেটলি আপনি গুণিতক পেয়ে যাবেন। গুণিতক মিন্স আপনি 4 দিয়ে যেসব সংখ্যাকে আপনি নিঃশেষে ভাগ করতে পারেন, হ্যাঁ, তারাই হচ্ছে 4 এর গুণনীয়ক, তারাই হচ্ছে 4 এর গুণিতক, সরি। ধরেন আপনি 4 দিয়ে কি 4 কে ভাগ করতে পারেন? হ্যাঁ পারেন। ভাগ করলে মানে নিঃশেষে বিভাজ্য হয় 4। ঠিক সেম ভাবে 4 দিয়ে কি আপনি 8 কে ভাগ করতে পারেন? পারেন, 8 কে ভাগ করা যায়। 4 দিয়ে কি 12 কে ভাগ করা যায়? যায়। 4 দিয়ে কাকে ভাগ করা যায়? 16 কে ভাগ করা যায়, 20 কে ভাগ করা যায়, 24 কে ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে দেখেন আপনি 4 দিয়ে 4 কে ভাগ করতে পারছেন, 8 কে ভাগ করতে পারছেন, 12 কে ভাগ করতে পারছেন, 16 কে, 20 কে, 24 কে। এই যে 4 দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যাচ্ছে তারাই হলো 4 এর গুণনীয়ক। দ্যাটস হোয়াই এই যে এরা হচ্ছে কারা? এরা হচ্ছে 4 এর গুণনীয়ক। আর 4 এর গুণিতক, আর গুণিতক কিন্তু অসংখ্য হয়, আপনি কোটি কোটি গুণিতক আপনি পাবেন, মানে আপনি অসংখ্য গুণিতক হবে। হ্যাঁ, গুণিতক হচ্ছে কিন্তু নির্দিষ্ট না, গুণিতক হাজার হাজার গুণিতক হয়, বাট গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। বুঝতে পারলেন? কারণ আপনি অসংখ্য সংখ্যা আছে যাদেরকে আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন। হ্যাঁ, সো যারা যারা যেসব সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হবে তারাই হচ্ছে 4 এর গুণিতক। ঠিক আছে, এটা যদি আই থিংক এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরা হচ্ছে 4 এর গুণিতক। আচ্ছা, এটা যদি একটু ভালো করে লিখি, আচ্ছা 4 এর গুণিতক কারা বলেন? প্রথমত প্রথম 4 দিয়ে শুরু, কারণ 4 কে 4 দিয়ে ভাগ করা যায়। দেন 8 কে ভাগ করা যায় 4 দিয়ে, 12 কে ভাগ করা যায় 4 দিয়ে, 16 কে ভাগ করা যায় 4 দিয়ে, 20 কে ভাগ করা যায়, 24 কে ভাগ করা যায়, এভাবে অসংখ্য। আচ্ছা ঠিক আছে, প্রথমত 4 এর গুণিতক দেখলাম। আচ্ছা এবার আপনাকে যদি বলে আচ্ছা 6 এর গুণিতক। আচ্ছা 6 এর গুণিতক কেমন হয় বলেন? মানে 6 দিয়ে যাদেরকে আপনি ভাগ করতে পারবেন তারাই হচ্ছে 6 এর গুণিতক। এখন 6 দিয়ে কাদেরকে ভাগ করা যায়? প্রথমত 6 দিয়ে আপনি 6 কে ভাগ করতে পারবেন, 6 দিয়ে আপনি 12 কে ভাগ করতে পারবেন, 18 কে ভাগ করতে পারবেন, 24 কে ভাগ করতে পারবেন, আরো কি 30 কে ভাগ করতে পারবেন, তারপরে হচ্ছে 36 কে ভাগ করতে পারবেন, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, এখন দেখেন আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আপনি গুণিতক বের করে ফেলছেন। এখন গুণিতক বের করতে হবে, এখন তো আপনাকে যখন দুইটা সংখ্যার লসাগু বের করতে বলবে, ধরেন আপনাকে বললো 4 এবং 6 এর লসাগু কত, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে গুণিতক গুলো বের করা। এখন গুণিতক বের করার পর আপনাকে দেখতে হবে এর মধ্যে সাধারণ কোনটা। হ্যাঁ, সাধারণ হচ্ছে কমন, যেটা উভয় জায়গায় থাকবে। হ্যাঁ, কারণ এখানে আপনি দেখেন, এখানে দেখেন 4 এখানে আছে, এখানে আছে নাই, 8 নাই, 12 হ্যাঁ 12 আছে, দেখেন দেখেন এই যে 12, 12 4 আছে, মানে 4 এরও গুণিতক 12, 6 এর গুণিতক 16, এখানে আছে, এখানে আছে নাই, 20 আছে, 20 নাই, 24 হ্যাঁ 24 আছে। এরকম, হ্যাঁ এরকম আপনি যদি 4 এর গুণিতক আরো বেশি নিতেন তাহলে আরো অসংখ্য কমন কমন গুণিতক পাইতেন। কিন্তু আমাদের দরকার হচ্ছে কি, দেখেন আমরা দুইটা কমন পেয়ে গেছি। হ্যাঁ,
যে প্রথমত গুণিতক বের বের করলাম, তারপরে কমন দেখলাম, দুইটা কমন পেয়ে গেছে। এখন ফার্স্ট লাস্টে হচ্ছে লাস্ট যেটা আপনাকে অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে লঘিষ্ঠ। আপনি গুণিতক বের করলেন, কমন বের করলেন, এবার দেখবেন লঘিষ্ঠ মিন্স লোয়েস্ট, মানে সবচেয়ে কম কোনটা। দেখেন এখানে আমরা কমন পাইছি দুইটা, একটা হচ্ছে 12 এটা কমন, 24 এটা কমন। এখন এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট কে? ছোট হচ্ছে 12, দ্যাটস ওয়াই আমাদের লসাগু হবে 12। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট বলেন, তাহলে হচ্ছে আমি এবার অন্য টপিকসে শিফট করে যাব। হ্যাঁ, আচ্ছা। রিমা তাসনিম, বুঝছি স্যার, ওকে। আপনারা একটু বুঝলে কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে জানাবেন, যদি জানান তাহলে আমার জন্য হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করা অনেক বেশি ইজি হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। আই থিংক হচ্ছে মানে এখন কিছু বেসিক আলোচনা করব, তো আগে বেসিক আলোচনা যখন শেষ হয়ে গেলে তারপর হচ্ছে অঙ্কটা শিফট করব। সো এটা নিয়ে আপনার প্যারা নাই। হ্যাঁ, আগে বেসিক আলোচনাটা শেষ হোক তারপরে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আই থিংক এই দুইটা জিনিস আপনাদের ক্লিয়ার। এবার আসি হচ্ছে আপনারা শুধু বেসিক জিনিস জানলেন যে আসলে লসাগু জিনিসটা কি, গসাগু জিনিসটা কি, বা গুণনীয়ক এবং গুণিতক দ্বারা কি করে বের করতে হয় ওটা জানলেন। এখন আসি হচ্ছে মেন যে জিনিস, যে পরীক্ষায় আসলে কিভাবে করতে হবে। হ্যাঁ, মৌলিক উৎপাদক। আচ্ছা, মৌলিক উৎপাদক, উৎপাদক যা আপনার হচ্ছে গুণনীয়ক তাই একই জিনিস, উৎপাদক গুণনীয়ক ফ্যাক্টর একই জিনিস। আসলে এটাকে মৌলিক গুণনীয়ক লিখলেও একই একই কথাই হতো, আমি জাস্ট উৎপাদক লিখলাম, সমস্যা নেই। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নেয় না, এটা আমাদের একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনার উৎপাদক কি জানেন? উৎপাদক মিন্স গুণনীয়ক। হ্যাঁ, গুণনীয়ক যা উৎপাদকও তাই, সেম কথাই, এটা কোনো পার্থক্য নাই। তো আমি এটা গুণনীয়কও লিখি, তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। দেখেন এই গুণনীয়কের আগে একটা অ্যাডজেক্টিভ যোগ আছে, মৌলিক। মৌলিক গুণনীয়ক, এখন মৌলিক গুণনীয়ক কি জিনিস? এখন এটার জন্য আপনাকে মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা লাগবে। কেমন ধারণা? আচ্ছা, মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হচ্ছে তারাই যেসব সংখ্যা মানে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে হচ্ছে নিঃশেষে ভাগ করা যায় না। তার গুণনীয়ক জাস্ট দুইটা থাকে, এক এবং ওই সংখ্যা নিজে। এখন এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বলে। এখন মৌলিক সংখ্যা সম্পর্কে ক্লিয়ার না ধারণা হলে একটু সমস্যা হবে। যেমন বলি, মৌলিক সংখ্যা শুরু হচ্ছে এক মৌলিক সংখ্যা না, দুই। দেখেন দুইকে এক এবং দুই মানে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যাবে না। দেখেন দুইকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়। সো এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, দ্যাটস শর্ত আমাদের মিলছে। তিন, হ্যাঁ তিন, তিন কিন্তু বৃত্তি। দেখেন তিনকে এক দিয়ে ভাগ করা যায় এবং শুধু তিন দিয়ে ভাগ করা যায়। জাস্ট দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা নিজে। হ্যাঁ, বা তার দুইটা গুণনীয়ক থাকবে, এক এবং ওই সংখ্যাটা নিজে। আচ্ছা, এবার দেখেন চার। চারকে কি হচ্ছে? চার কি মৌলিক সংখ্যা? না। কারণ কি দেখেন, চারকে চারকে দেখেন চারের এক দিয়ে চারকে ভাগ করা যায়, দুই দিয়েও ভাগ করা, চার দিয়ে হবে না। শুধুমাত্র এক এবং ওই সংখ্যা নিজে দিয়ে যদি ওই সংখ্যাকে ভাগ করা যায়, তাছাড়া অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ না করা যায়, তাহলে তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। সো চার মৌলিক সংখ্যা হবে না, কারণ চারকে এক দিয়ে ভাগ করা যায়, চার দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, কিন্তু দুই দিয়েও ভাগ করা যায়, হবে না। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যদি যায় তাহলে সেটা মৌলিক গুণনীয়ক হবে না। পাঁচ হতে হবে, হ্যাঁ পাঁচ হবে। ছয়, ছয়ও হবে না, কারণ কি বলেন, ছয়কে তো তিন দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, সো ছয় হবে না। সাত হবে, নয় হবে না, 11 হবে, 13 হবে, 17 হবে, 19 হবে, এই যে এরকম এক্সেট্রা। হ্যাঁ, সো এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আপনার গুণনীয়ক গুলোর মধ্যে যারা মৌলিক বা যারা মৌলিক, তারাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। একটু উদাহরণ দিলে হয়তো বা বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের চারের গুণনীয়ক আমি এর আগে লিখছিলাম না, দেখেন চারের গুণনীয়ক কারা? চারের গুণনীয়ক, আচ্ছা চার না আট লিখি তাহলে ভালো হবে। আটের গুণনীয়ক কারা? এক, দুই, চার এবং আট। আচ্ছা দেখেন, বুঝা গেল। এখন এখন মৌলিক গুণনীয়ক বের করতে হলে এখন দেখেন আটের গুণনীয়ক এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? এক, দুই, চার, আট। কিন্তু এই চারটা গুণনীয়কের মধ্যে মৌলিক সংখ্যা কে বলতে পারবেন?
হ্যাঁ, চারটা গুণনীয়কের মধ্যে মৌলিক সংখ্যা জাস্ট একটা, কে? 2। এক মৌলিক সংখ্যা না, চার মৌলিক সংখ্যা না, আট মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক গুণনীয়ক এখানে আর এখানে মৌলিক গুণনীয়ক একটা, আটের মৌলিক গুণনীয়ক একটা, কি? 2। এই 2 দিয়ে 8 কে প্রকাশ করতে পারাটাই হচ্ছে, প্রকাশ করে দেন আমরা গসাগু নির্ণয় করব। এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাথে গসাগু নির্ণয়। আপনারা একটু বুঝতে পারবেন। আগে মৌলিক গুণনীয়কটা বুঝেন, যে আপনার যতগুলো গুণনীয়ক আছে তার মধ্যে যে মৌলিক, ওইটাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা, যে সেটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। ঠিক সেম ভাবে আরেকটা উদাহরণ দিই, ধরেন 6 এর গুণনীয়ক কি? 1 2 3 6। আচ্ছা, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা বলেন? 1 কি মৌলিক সংখ্যা? না। 2 মৌলিক সংখ্যা? হ্যাঁ। 3 মৌলিক সংখ্যা? হ্যাঁ। 6 মৌলিক সংখ্যা? না। তাহলে 6 এর মৌলিক সংখ্যা, মৌলিক গুণনীয়ক হচ্ছে দুইটা। কয়টা? 2 এবং 3। বুঝে গেল? সো প্রথমত মৌলিক গুণনীয়কের সাথে গসাগু নির্ণয় করার জন্য আমাদের আগে মৌলিক গুণনীয়ক বুঝতে হবে। হ্যাঁ, দেন আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা এটাকে গসাগু বের করবো। তাহলে মৌলিক গুণনীয়ক বুঝতে পারলেন। শুধু গুণনীয়ক হলেই হবে না, সেটাকে অবশ্যই মৌলিক সংখ্যা হওয়া লাগবে। শুধু গুণনীয়ক হলে হবে না, অবশ্যই সেটাকে মৌলিক সংখ্যা হওয়া লাগবে। এখন এটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখাচ্ছি একটু। আচ্ছা, তাহলে আপনি গসাগু বের করবেন কিভাবে? বের করার সিস্টেমটা হচ্ছে, আপনাকে বলি, ধরেন আপনি সংখ্যা দুটো বলে দিলাম, ধরেন হচ্ছে 6 আর 8। হ্যাঁ, 6 আর 8 এই দুটা, এর গসাগু বের করতে হবে। হ্যাঁ, এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে। 6 আর 8 এর গসাগু নির্ণয় করতে হবে, বাট মৌলিক গুণনীয়কের সাহায্যে অথবা মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে ফার্স্ট অফ অল তাহলে কি করব? এখন 6 কে আমরা ভাগ করব। এখন ভাগটা কিভাবে করব? অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন, এবং যতক্ষণ না আপনার এখানে হচ্ছে ভাগশেষ, যতক্ষণ না আপনার মৌলিক আসে ততক্ষণ ভাগ করে যেতে হবে। এখন মৌলিক সংখ্যা কয় দিয়ে শুরু? 2 দিয়ে শুরু। আপনি ফার্স্ট অফ অল কি দিয়ে শুরু করবেন? 2 দিয়ে ভাগ করা শুরু করবেন। যদি 2 দিয়ে ভাগ না যায়, 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে যদি না যায়, 5 এ যাবেন, 5 দিয়ে ভাগ করেন। এভাবে 5 দিয়ে না গেলে 7, 7 দিয়ে না গেলে 11, 11 দিয়ে না গেলে 13। আপনাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকতে হবে। প্রথমত আপনি শুরু করবেন 2 দিয়ে। যদি 2 দিয়ে যায়, ওকে, না হলে 3 দিয়ে, না হলে 5 দিয়ে। এইভাবে আপনি সিকোয়েন্সিয়ালি যাবেন। আচ্ছা দেখেন, 6 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। 2 দিয়ে ভাগ করলে কত হয় বলেন তো? 3 হয়। এখন 3টা কি মৌলিক সংখ্যা? বলেন। হ্যাঁ, 3টা মৌলিক সংখ্যা, আর আপনার ভাগ করার প্রয়োজন নাই। তাহলে 6 কে কি লেখা যায়? 2 গুণ 3। আচ্ছা, গেল। আচ্ছা, এবার 8 এর ক্ষেত্রে আসেন। তাহলে 8 এর মৌলিক গুণনীয়ক কি করে বের করব দেখেন। তাহলে 8 কে আমরা ভাগ করব কি দিয়ে? মৌলিক সংখ্যা হতে হবে অবশ্যই। আমরা 2 দিয়ে ভাগ করব। প্রথমত 2 দিয়ে ভাগ করা যায়? যায়। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। আমরা আবার দেখেন, 4 কি মৌলিক সংখ্যা? না। তাহলে একে আবার ভাগ করা লাগবে। লাগে দেখি 2 দিয়ে ভাগ করা যায় কিনা? যায়। 2 দিয়ে ভাগ করা যায়। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। এই তো দেখেন, এও 2 এখানে মৌলিক সংখ্যা হয়ে গেছে। দ্যাটস হোয়াই 8 সমান লেখা যায় হচ্ছে, দেখেন কয়টা 2? একটা 2, দুইটা 2, তিনটা 2। 2 গুণ 2 গুণ 2। আচ্ছা, এই তো আমরা উৎপাদক পেয়ে গেলাম। এখন তাহলে এখান থেকে গসাগু কি করব? এখন গসাগু হচ্ছে ওই যে কমন দেখতে হবে। দেখেন, এই 2, এই 2 এখানে আছে, এখানেও আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এই 3টা এখানে আছে, কিন্তু এই 3 কি এখানে আছে? নাই। সো 3 নেওয়া যাবে না। আচ্ছা সরি, গসাগু লিখি। গসাগু সমান দেখেন 2, আর কিছু কি হয় দেখেন, এই 2 এখানেও আছে, এখানে আছে। দ্যাটস কমন, এটা কমন, এটা আমরা নিয়ে নিছি। হ্যাঁ, ঠিক আছে। এখন 3 দেখেন এখানে আছে, এখানে কি 3 আছে? নাই। ঠিক সেম ভাবে 2 এখানে আছে, এখানে আছে? নাই। আর নাই, এর জোড়া জোড়া মিলাতে হবে আপনাকে। হ্যাঁ, যেমন এই এক জোড়া, মানে এই দুইটা দুই জায়গায় আছে। দ্যাটস আপনি একটা 2 নিতে পারছেন। এই 3টা এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, তাহলে আপনি নিতে পারবেন। এর জোড়া না থাকলে নিতে পারবেন না। এখানে 2 আছে, এখানে আর নাই, তো 2 এখানে আর নাই, আপনি নিতে পারবেন না। এই 2টা আছে, এখানে তো আর কোনো 2 নাই, এর তো জোড়া নাই, আপনি নিতে পারবেন না। দ্যাটস হোয়াই তাহলে কি হচ্ছে, একটাই হচ্ছে 2, তাহলে আপনার হচ্ছে গসাগু হবে 2। বোঝা গেল? এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক অথবা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়ের পদ্ধতি। এটা আপনার চাকরির পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনারা অবশ্যই একটু খাতায় নোট করে রাখবেন। আচ্ছা, আপনাদের আচ্ছা ঠিক আছে, বুঝলে বলবেন। আচ্ছা, আমি নেক্সট হচ্ছে চলে যাব। ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওকে। আচ্ছা, আমরা এখন শিখলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। হ্যাঁ, ঠিক সেম কাজটাই করব।
এটা যদি ক্লিয়ার হয় তাহলে এটা আপনার আরো এটাও আরো ইজি। মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যেহেতু গসাগু বের করতে পারছি, তাহলে লসাগুও পারবো। দেখেন কিভাবে পারি। আচ্ছা, ধরুন আমাদের লসাগু বের করতে বললো 8 এবং 12 এর লসাগু। আচ্ছা ঠিক আছে, এর লসাগু কত, এটা আমাদের বের করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি করব, এইখানে যেই কাজগুলো করেছি ঠিক সেম কাজটা আমরা এখানে করব। হ্যাঁ, ঠিক সেম কাজ করলেই আমরা পেয়ে যাব। দেখেন প্রসেসটা সেম, জাস্ট লাস্টে একটু আলাদা আছে। আচ্ছা, তাহলে এখন মৌলিক গুণনীয়ক বের করতে হবে। এখন মৌলিক গুণনীয়ক বের করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ওই যে আপনি ভাগ করবেন, কি দিয়ে ভাগ করবেন, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন এবং দেখবেন যে আপনার লাস্টে মৌলিক সংখ্যা আসে কিনা, তাহলে আপনার হয়ে যাবে। এখন দুই দিয়ে শুরু করবেন। এখন 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। 4 কি মৌলিক সংখ্যা? না। তো 4 কে আপনি আবার ভাগ করবেন, কি দিয়ে? 2 দিয়ে শুরু করবেন। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে গেলে ভাগ করে দিবেন, 2 হয়। এই দেখেন সব মৌলিক সংখ্যা পেয়ে গেছেন। ঠিক আছে, তাহলে আপনি কি লেখা যায় বলেন তো? 8 সমান লেখা যায় 2 গুণ 2 গুণ 2। এই তো, গুড। আচ্ছা, এবার 12 তে আসি। হ্যাঁ, 12 এর মৌলিক গুণনীয়ক বের করার চেষ্টা করি। 12 কে আমরা ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিই। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। 8 কে আবার ভাগ দিতে হবে, কারণ 6 তো মৌলিক সংখ্যা না। তাহলে 2 দিয়ে ভাগ করে যায় কত হয়? 3 হয়। এই 3 মৌলিক সংখ্যা, আর দরকার নেই, শেষ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা 12 সমান কি হয় দেখেন, 12 সমান আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এইবার হচ্ছে আপনার একটু এখানে লসাগুটা আপনার এটা এখানে যে একটু চুজ করার একটু ডিফারেন্স আছে, কেমন দেখে বলি আপনাদের। আচ্ছা, লসাগুর ক্ষেত্রে কি, গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমনটা নিতে হয়। হ্যাঁ, যেটা দুই জায়গায় থাকে শুধু ওইটাই নিতে হয়, কিন্তু লসাগুর ক্ষেত্রে না। লসাগুর ক্ষেত্রে যদি কমন থাকে, জোড়া থেকে একটা, ইভেন সবগুলো আপনাকে নিতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। কিন্তু যেটা জোড়া, সেই জোড়া থেকে আপনার একটাই নিতে হবে। যেমন বলি, দেখেন এখানে 2, এখানে এখানে 2 আছে, এখান থেকে একটা 2, দেখুন এই এক জোড়া 2 থেকে আপনি একটা 2 দিবেন। ঠিক আছে, দেখেন এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, সো এখানে আপনি একটা 2 নিয়ে নিলেন। দেখেন এখানে একটা 2 আছে কিন্তু এর জোড়া নাই। এখন জোড়া না থাকলে আপনাকে ওটা নিতে হবে। লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে কি করছিলাম, জাস্ট যেগুলো জোড়া আছে শুধু ওইগুলো নিতাম। আর লসাগুর ক্ষেত্রে কি হবে, যেগুলো জোড়া আছে ওগুলো তো নিবেন, এর সাথে যেগুলো বাদ পড়ে যাবে ওইগুলো আপনি নিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন 2 এর জোড়া নাই, তাও আপনাকে 2 নিতে হবে, তাহলে 2 শেষ। 3 এর জোড়া নাই, তাও আপনি 3 কে নিয়ে নিলেন, এই তো শেষ। এবার আপনি হিসাব করেন, 2 দুগুণে 4, 3 8 24। এই তো আপনার লসাগু হচ্ছে 24। হ্যাঁ, একটু বুঝলে কাইন্ডলি জানাবেন, খুবই ইজি। আরেকবার আপনাদের হচ্ছে একটু ডিফারেন্সটা বলে দিই। যদি গসাগু হয় তাহলে আপনি কমনটা নিতে হবে, মানে জোড়টা নিতে হবে। হ্যাঁ, দেখবেন জোড়া আছে কিনা, জোড়া থাকলে শুধু ওই জোড়া থেকে একটা নিতে হবে। গসাগুর ক্ষেত্রে কি করতে হবে, কমন। ঠিক আছে, 2 জায়গায় থাকতে হবে, ওই 2 জোড় থেকে জাস্ট আপনি একটা নেবেন, তাহলে ওইটাই আপনার গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কি হবে, জোড় থেকে একটা নিবেন তো ঠিক আছে, আর যেগুলো বাদ পড়ে যাবে ওইগুলো আপনাকে নিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে আপনার লসাগু হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এইটুকু ডিফারেন্স, ওইখানে জাস্ট শুধু কমনটা নিতে হয়, আর এখানে কমনটা নিতে হয় প্লাস অন্য যেগুলো বাদ পড়ে যায় সবগুলো নিতে হয়, নিয়ে আপনি গুণ করে দিলে আপনার লসাগু বের হয়ে যাবে। হ্যাঁ, সো আই থিঙ্ক এই দুইটার গসাগু এবং লসাগু হচ্ছে মৌলিক গুণনীয়কের সাথে কিভাবে বের করে, এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। এবং ইভেন হচ্ছে অনেক সময় এই হচ্ছে আপনাদের মধ্যে অনেক একটা কনফিউশন তৈরি হয়ে যায়। কি কনফিউশন, যে গসাগুর সময় যে আমরা এক জোড় নিছি, এই জোড়া থেকে জাস্ট আপনি একটা নিতে হবে। 2 নিলাম মানে 2 এখানেও আছে এখানেও আছে, জাস্ট আমরা একটা 2। এটা হচ্ছে গসাগুর প্রসেসটা। বাট লসাগুর জন্য আপনি জোড়া থেকে একটা নিবেন। ঠিক আছে, এই 2 একটা 2 নিলেন মানে 2 এখানে আছে এখানে আছে, এক জোড় থেকে আপনি একটা 2 নিলেন। ঠিক আছে, এই দেখেন 2 এখানেও আছে এখানেও আছে, এই জোড় থেকে আপনি একটা 2 নিলেন। ঠিক আছে, ইভেন যে এখানে জোড় থাকবে না সবগুলোকে আপনাকে ইনক্লুডেড করতে হবে। এটা জোড়া নাই তাও আপনি এটা অবশ্যই নেবেন। 3 এর জোড়া নাই তাও আপনি 3 নেবেন, নিয়ে এই সবগুলো গুণ করে দিলে আপনার লসাগু বের হয়ে যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু, আর এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। সো এই দুইটা টপিক আপনার ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আচ্ছা দেখি, হ্যাঁ ওকে স্যার, আশাবুদ্দিন বলছেন ওকে স্যার, জান্নাতুল ফেরদৌস আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্যার শেষের ওই লেখাগুলো দেখা, আচ্ছা ও সরি, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান একটু, তাহলে আমি একটু উপরে লিখতেছি, আমি খেয়াল করি না। হ্যাঁ, আচ্ছা এটা সাইডে লিখি। হ্যাঁ, আচ্ছা এই যে এখানে হচ্ছে লসাগুর ক্ষেত্রে কি হবে, হচ্ছে আপনি দেখেন এই জোড়া, এখানে একটা 2 এখানে একটা, এই যে জোড়া, এই জোড়া থেকে আপনি একটা 2 নিলেন। ওকে, এই 2 এই জোড়া থেকে একটা 2 নিলেন, এই যে জোড়া এই 2 এখান থেকে আপনি আরেকটা 2 নিলেন। ঠিক আছে, ওকে। দেখেন এই যে এই 2 এর কিন্তু কোনো জোড়া নাই,
এখানে কিন্তু আর নাই, তাও আপনাকে এটা নিতে হবে। এই তিনের কিন্তু কোনো জোড়া নাই, তাও আপনাকে নিতে হবে, দ্যাটস আপনাকে সবগুলো ইনক্লুড করতে হবে। হ্যাঁ, এবার আপনি এগুলো গুণ করেন, গুণ করলে হবে 24। এই 24ই হচ্ছে আপনার রেজাল্ট। হ্যাঁ, এবার বলেন তো এটা আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, একটু আমাকে জানায়েন। হ্যাঁ ক্লিয়ার স্যার, বুঝতে পারছি, ইয়েস স্যার, আচ্ছা ঠিক আছে। যদি বুঝতে পারেন ওকে, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা এইবার হচ্ছে লসাগু। আচ্ছা, লসাগুর আরো একটা পদ্ধতি হচ্ছে আপনাদের শিখাবো, শিখে আমরা অঙ্কটা আস্তে আস্তে শিফট করবো। হ্যাঁ, আচ্ছা এখন পরীক্ষায় যদি আপনার লসাগু আসে কখনো, তাহলে আপনি কিভাবে করবেন না, আপনাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে আপনার হচ্ছে লসাগুটা করতে হবে। কেমন, ধরেন আপনাকে বলে দিল 8, 12, 16 এর লসাগু কত। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনি দেখেন, আপনি দুই ভাবে করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাকে গুণিতকের সাহায্যে শিখাইছি, প্রথমে আপনি গুণিতক দিয়ে করতে পারবেন, আপনি মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে পারবেন। ধরেন এই দুটো আপনার জন্য মনে করেন, যদি আপনার কাছে যদি মনে হয় এই দুটো অনেক প্যারা বা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনি শর্টকাটে করতে পারবেন। কিভাবে করবেন, আপনি ভাগ করে করে করবেন। হ্যাঁ, যেমন 8, 12, 16। তবে এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখা উচিত, যে আপনি সবসময় ভাগ করবেন মৌলিক সংখ্যা দিয়ে, ইভেন যতক্ষণ না আপনার রেজাল্ট মৌলিক সংখ্যা না আসে, আপনি ততক্ষণ পর্যন্ত এই ভাগটা চালিয়ে যাবেন। হ্যাঁ, সো মৌলিক সংখ্যা কি দিয়ে শুরু হয়, 2 দিয়ে, আপনি 2 দিয়ে শুরু করবেন। হ্যাঁ, 2 দিয়ে না হলে 3 দিয়ে, 3 দিয়ে না হলে 5, 7, এভাবে আপনি যাবেন। হ্যাঁ, সো দেখেন আমি 2 দিয়ে শুরু করি, হ্যাঁ 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করেন। আপনি এটা কি, আমি এখন যেটা শিখাচ্ছি এটা হচ্ছে আপনাদের যখন যদি কখনো পরীক্ষায় আসে, তাহলে আপনি শর্টকাটে আপনি এভাবে নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, এভাবে করলে আপনি শর্টকাটে খুব সহজে দ্রুত করতে পারবেন। এখন 2 দিয়ে যদি 8 কে ভাগ করি কত হয় বলেন, 4 হয়। হ্যাঁ, 12 কে ভাগ করলে 6 হয়, 16 কে ভাগ করলে 8 হয়। আচ্ছা ঠিক আছে, এরা কি কেউ মৌলিক সংখ্যা না, তাহলে আপনি আবার ভাগ করবেন। হ্যাঁ, সো আপনি দেখেন 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়, 2 হয়। 6 কে ভাগ করলে কত হয়, 3 হয়। 8 কে ভাগ করলে কত হয়, 4 হয়। আচ্ছা দেখেন এখানে কি সবাই মৌলিক না, 4 মৌলিক না, তাহলে আপনি আরো একবার ভাগ করেন, সমস্যা নেই, যতক্ষণ না মৌলিক আসবে ততক্ষণ আপনি ভাগ করতে থাকবেন, না হলে হয়তো আপনার কখনো ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এমনি বুঝে যাবেন, এক্সপার্ট হয়ে গেলে আপনার এগুলো করাও লাগবে না, তখন আপনি এমনি এই সংখ্যাগুলো দেখে হয়তো বুঝে যাবেন এর লসাগু কি হবে। যেহেতু আপনি এক্সপার্ট, আমি ধরে নিলাম যে আপনি এক্সপার্ট না, সেক্ষেত্রে আপনি কি করবেন, যতক্ষণ না মৌলিক সংখ্যা বের হয়, লাস্টের রেজাল্ট আসে, ততক্ষণ পর্যন্ত আপনি ভাগ চালিয়ে যাবেন। আচ্ছা, এখন 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 1 হয়। 3 কে ভাগ করে দেখেন, 3 কে ভাগ করা যায় না, যেহেতু 3 কে ভাগ করা যাচ্ছে না, আপনি 3 কে ওইভাবে রেখে দিবেন। হ্যাঁ, 3 কে 3 নেমে আসবে, 3 কে তো ভাগ করতে পারছেন না আপনি। আচ্ছা 4 কে কি ভাগ করা যায়, 2 হয়। তো দেখেন তো এরা কি সব মৌলিক না, হ্যাঁ মৌলিক। আর এদিকে তো একটা মৌলিক সংখ্যা দিয়ে আপনি ভাগ করছেন, দেখেন সবগুলো মৌলিক হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, এই সবগুলো এখন আস্তে ধীরে গুণ করে দিবেন। হ্যাঁ, লসাগু সমান দেখেন এই 2 2 নিলেন, গুণ এই 2, গুণ এই 2, গুণ এই 1, গুণ 3, গুণ 2। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এগুলো গুণ করলে রেজাল্ট কত হয়, এখন রেজাল্ট কত হবে দেখেন, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24, 24 দুগুণে 48, আপনার লসাগু হলো 48। আপনি এটা জাস্ট পরীক্ষায় আপনি এটা হচ্ছে যদি কখনো আপনার হচ্ছে সংক্ষেপে, আপনি যদি মনে করেন আপনার টাইম নাই, আপনি সংক্ষেপে অনেক অল্প সময় করতে চান, তাহলে আপনি এটা ফলো করতে পারেন। হ্যাঁ, আর এখানে আপনার জাস্ট দুটা জিনিস আপনি এটা খেয়াল রাখবেন, যে আপনি ভাগ করবেন অবশ্যই হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে, এবং যতক্ষণ না মৌলিক সংখ্যা বের হয় নিচে, ততক্ষণ পর্যন্ত আপনি ভাগ চালিয়ে যাবেন, লাস্টে কি করবেন, সবগুলো গুণ করে দিবেন, তাহলে আপনার লসাগু বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এই তো, তাহলে হয়তোবা এটা শেষ। আচ্ছা এটা আপনি আমাকে হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কিনা। স্বর্ণব দত্ত, অনেক ভালো লাগলো, থ্যাংক স্যার। আচ্ছা এস এম ফাহিম, জি ক্লিয়ার স্যার। আচ্ছা হ্যাঁ, আপনি একটু জানান যে ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমি নেক্সট টপিকে শিফট করব। আচ্ছা, এমনি লিখন মিয়া, ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরো একটা হচ্ছে আপনার এই কি গসাগুর কিন্তু আরো একটা হচ্ছে টপিক ছিল, সেটা হচ্ছে আপনার যেটা ছোটবেলায় শিখে আসছেন, হ্যাঁ যে ইউক্লিডের যে পদ্ধতি, ওই যে পদ্ধতিতে গসাগু বের করেন, ওইটা ছোটবেলায় আপনি করে আসেন, তারপরে ওইটা আমি দেখাই যে পরীক্ষায় যদি আসে আপনি ওইভাবে কিভাবে করবেন, এটা দেখালে আপনাদের মোটামুটি বেসিক ক্লাসটা শেষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা যদি কেউ খাতায় খাতায় যদি নোট করেন, তাহলে এখানে একটু লিখে লিখবেন। হ্যাঁ,
এটাকে জাস্ট এটা লিখে রাখবেন, সংক্ষিপ্ত পদ্ধতি বলে জাস্ট একটা খাতায় লিখে রাখলেন, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইউক্লিডের যে পদ্ধতিতে গসাগু আসি। হ্যাঁ, আচ্ছা, আমরা লসাগু শিখলাম, এবার গসাগুর আর একটা প্রসেস শিখে এটা শেষ করে দেব। এখন আপনাকে যদি বলে, ধরেন বলি 8, সহজ সংখ্যা দিয়ে শিখাই, আপনার সুবিধা হবে। 8 এবং 12 এর গসাগু কত? হ্যাঁ, আচ্ছা, এর গসাগু কত এটা যদি আপনাকে বলে, আপনি এটা দেখেন, আপনি হচ্ছে গুণনীয়ক, আমি প্রথমে যেটা শেখালাম আপনাদের, হ্যাঁ, গুণনীয়কের সাহায্যে কিভাবে বের করে ওইটা পারবেন ইনশাল্লাহ। সেকেন্ড হচ্ছে মৌলিক গুণনীয়কের সাথে কিভাবে করে, হয়তোবা ওটাও আপনারা পারবেন। এবার হচ্ছে দেখি যে ইউক্লিড আমাদের কিভাবে শিখাইছে, কোন পদ্ধতিটা, ওইটা একটু আপনাদের একটু দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে কি করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যেটা ছোট থাকবে, হ্যাঁ, সেটা দিয়ে আপনি ভাগ করা শুরু করবেন। হ্যাঁ, যেমন এখানে আপনার বড় হচ্ছে সংখ্যা কোনটা? 12, আপনি 12কে আপনি 8 দিয়ে ভাগ করবেন এখন। হ্যাঁ, আচ্ছা, 12কে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখেন তো? 8 1 8, তাই না? আর আপনার ভাগশেষ কত হয়? ভাগশেষ হয় 4। হ্যাঁ, 12কে ভাগ করলে 1 হয়, একবার যায়, আর আপনার ভাগশেষ হচ্ছে 4। এখন যে ভাগশেষ যেটা হবে, ওই ভাগশেষকে দিয়ে আবার ওই ভাজককে ভাগ করতে হবে, দ্যাটস ওয়াই 8 কে ভাগ করতে হবে। হ্যাঁ, এবং 8 কে ভাগ করলে কি হবে দেখেন, 4 দুগুণে 8। কোনো ভাগশেষ থাকছে না। এই যে ভাগশেষ যতক্ষণ দেখেন, তাহলে ভাগশেষ আমাদের এখানে কোনো থাকছে না, দ্যাটস ওয়াই আমাদের কাজ শেষ। আর লাস্টে আমাদের লাস্ট ভাজক কোনটা? 4। এই 4ই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউক্লিডের সিস্টেম, যেটা এটা খুবই ইজি। মানে আপনি হচ্ছে, আপনার যদি 3টা থাকে তাও ইজি, আপনি হচ্ছে সবচেয়ে যে ছোট তাকে দিয়ে শুরু করবেন। ধরেন আপনি হচ্ছে ছোট দিয়ে ভাগ করা শুরু করবেন, আপনি 12 এখানে বড়, আমি 12কে আমি 8 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ধরেন 4 অবশিষ্ট হচ্ছে। যে ভাগশেষ যে থাকবে, হ্যাঁ, তাকে তাকে দিয়ে আপনি আবার ওই ভাজককে ভাগ করবেন। যদি ভাজকটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে ওই আপনার এই ভাগশেষটা, এটাই হচ্ছে আপনার হচ্ছে কাঙ্ক্ষিত গসাগু যেটা, সেটাই। হ্যাঁ, সো এটা এখন আপনার খুব বেশি যে প্রয়োজন হবে বিষয়টা এমন না, তারপরে হয়তো আপনি জাস্ট জেনে রাখলেন। বাট পরীক্ষায় এটা আপনার খুব বেশি প্রয়োজন হবে না, আই থিঙ্ক এটা খুব বেশি প্রয়োজন হয় না, শুধু জেনে রাখেন এতটুকু। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আরো একটা জিনিস শেখাবো, ওইটা আপনারা একটু নোট করে নেবেন। হ্যাঁ, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, ও আচ্ছা, আপনারা কি দেখতে পাননি? আচ্ছা, সরি। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে অনেকে আপনার বলতেছেন হচ্ছে একটু সাইডে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি হচ্ছে মাঝখানে লিখবো। আর তাহলে আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা টপিকস আছে, ওটা শেষ করলে আমাদের বেসিক মোটামুটি শেষ। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে ভগ্নাংশের, আপনার খাতায় লিখে নেন প্লিজ। হ্যাঁ, আমি বলবো আপনি খাতায় এভাবে লিখে নেন, ভগ্নাংশের অথবা বা দশমিকের। আচ্ছা, এই জিনিসটা হলে আমাদের মোটামুটি ক্লিয়ার, বেসিক ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, টপিকস আমি যেভাবে উল্লেখ করছি, কি বলছেন, প্রতিদিন ক্লাস চাই হচ্ছে, আচ্ছা। ও আচ্ছা, আরেকটা জিনিস কি, আপনার ইউক্লিডের ওটা আপনার অত বেশি প্যারা নাই, আপনার ওগুলো পরীক্ষায় আমি যতটুকু জানি পরীক্ষায় আসে না, তারপরে আমি আপনাদের দেখালাম। যদি হয়েছে, যদি সময় পাই, তাহলে আমি পরে আপনার দেখাবো, ওটা নিয়ে টেনশন করেন না। হ্যাঁ, আচ্ছা, যেহেতু পরীক্ষায় আসে না, আর এখন যেহেতু আমি একটা টাইম বাউন্ড, যেহেতু খুব লিমিটেড টাইম, আপনাদের পরে দেখাবো, আগে এগুলো শেষ করে নি। হ্যাঁ, এটা আমার মাথায় আছে। আচ্ছা, ভগ্নাংশের লসাগু গসাগু কেমন হয় এটা জাস্ট দেখাবো আপনাদের। আচ্ছা, ধরেন হচ্ছে 1/2, 3/4, আচ্ছা ধরেন 5/7। হ্যাঁ, এখন এটা একটা ভগ্নাংশ। হ্যাঁ, এর লসাগু গসাগু কি হবে, এটা আছে, এটা খুবই সহজ। জাস্ট আপনাদের একটা সূত্র লিখে দিব, তাহলে আপনারা খুব ইজিলি পারবেন। হ্যাঁ,
লসাগু, আচ্ছা আপনি বের করবেন লসাগু, হ্যাঁ, যখন আপনি লসাগু বের করবেন তখন আপনার লসাগুটা উপরে থাকবে, মানে কি এখানে লব কারা কারা আছে, উপরে যারা থাকে তাদেরকে কি বলে বলেন তো? একটা ভগ্নাংশের উপরে কারা থাকে? উপরে থাকে লব আর নিচে কারা থাকে? হর। এখন আপনি যখন লসাগু বের করবেন তখন আপনার কি করতে হবে? লবের লসাগু করতে হবে, আর হরের গসাগু। এই তো ঠিক সেম ভাবে আপনি যখন গসাগু করবেন তখন কি বলেন? তখন দেখেন আপনি বের করছেন গসাগু, আপনি মনে রাখবেন কি, মনে রাখার সিস্টেমটা হচ্ছে কি, আপনি গসাগু বের করছেন, দ্যাটস ওয়াই আপনার উপরে থাকবে গসাগু। হ্যাঁ, যেমন আপনি লসাগু বের করছেন, তাহলে আপনার কি হবে? উপরে একটা লসাগু, দ্যাটস ওয়াই লবের হবে লসাগু, হরের গসাগু। আপনি এখন বের করবেন গসাগু, হ্যাঁ, কারণ গসাগু যখন বের করবেন তখন আপনি জাস্ট বের করছেন গসাগু, দ্যাটস ওয়াই আপনি গসাগুটা হচ্ছে উপরে হবে, এভাবে আপনি মনে রাখবেন। হ্যাঁ, লবের গসাগু বাই হরের। আচ্ছা, এই তো এখন এই যে এই জাস্ট এই দুইটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে মনে রাখার সিস্টেম তো বলেই দিলাম, আপনি জাস্ট ভাববেন যে একটা ভগ্নাংশ যেহেতু সেহেতু উপরে লব নিচে হর থাকে। হ্যাঁ, সো আপনি যখন লসাগু বের করবেন তখন উপরে লসাগু থাকবে, আর যখন আপনি গসাগু বের করবেন তখন উপরে গসাগু থাকবে। আর উপরে গসাগু থাকা মানে নিচে লসাগু থাকা। আপনি যখন লসাগু বের করছেন উপরে লসাগু হবে, আর উপরে লসাগু মানে নিচে হচ্ছে গসাগু। জাস্ট এটা মনে রাখলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? আই থিঙ্ক হচ্ছে আপনারা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, ক্লিয়ার হলে আমি হচ্ছে এটার একটা উদাহরণ দেখাই আপনার শেষ করাই দেবো। হ্যাঁ, প্রতিদিন ক্লাসে, আচ্ছা ঠিক আছে, অধীর ও অভিমন্যু প্রতিদিন ক্লাসে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের এই সপ্তাহে হয়তো বা পুরোটাই আপনাদের এই যে এই লাইভ ক্লাস চলবে। হ্যাঁ, ম্যাথ ম্যাথ চলবে, ম্যাথের সাথে সাথে বিজ্ঞান হবে, ইংলিশ হবে, মানে যতটুকু সম্ভব। হ্যাঁ, আপনারা যেহেতু ফ্রি ক্লাস আছেন, আপনারা হচ্ছে একটু কাইন্ডলি শেয়ার করেন বা আপনার ফ্রেন্ডদের জানান, তাহলে হয়তো বা ওরা উপকৃত হবে। সত্যি কথা বলতে আমরা যখন পড়াশোনা করছি কিনা হয়তো আমরা ধরেন আপনাদের মধ্যে এত অপরচুনিটি সেই সময় পাইনি, আপনাদের ধরেন ওই সময় এত বেশি লাইভ ক্লাসের প্রচলন ছিল না ওই সময়। হ্যাঁ, যা ছিল সব অফলাইনে, অনলাইনে এরকম ধরেন আপনি ঘরে বসে করতে পারছেন, এত অনেক বেশি সুযোগ তো এটা। এই সুযোগগুলো আপনারা যত বেশি লুফে নিতে পারবেন তত বেশি আপনারা উপকৃত হবেন, ইভেন আপনাদের প্রিপারেশনটা অনেক বেশি শানিত হবে। হ্যাঁ, আমরা যেটা পাইনি আপনারা সেটা পাচ্ছেন কিন্তু এখন। এটা আপনাদের জন্য অনেক বড় সুযোগ। ধরেন আপনি অফলাইনে যাবেন, অফলাইনে গেলে কি হবে, আপনার একটা টাইম একটা ওয়েস্টের বিষয় থাকে। ইভেন হচ্ছে আপনি অনলাইনে ক্লাস করলে আপনি কি হবে, আপনি লাইভ ক্লাস করতে পারলেন না, ব্যাপার না, আপনি হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নিলেন, কোনো প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি স্যার ক্লিয়ার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা একটা উদাহরণ দেখাই দিই তাহলে হয়তো বা ভালো হবে। আচ্ছা, এখন যদি আপনাকে এটাকে যদি প্রথমত বলে এটা হচ্ছে লসাগু বের করতে বলে, হ্যাঁ, তাহলে এটার লসাগু কি হবে বলেন তো? এখন এই যে লসাগু সমান কি, লবের লসাগু হরের লসাগু। আচ্ছা তাহলে, আচ্ছা লব কে কে? 1 3 5। আচ্ছা 1 3 5 এর লসাগু কি হবে? হুম, দেখেন 1 3 5 এখানে তিনটাই কিন্তু মৌলিক সংখ্যা, সো এটাকে জাস্ট গুণ করে দিতে হবে। আপনি ধরেন লসাগু বের করার যে ধরেন যে সংক্ষিপ্ত পদ্ধতি কি, 1 3 5, এটাকে আপনি ভাগ দিবেন। আপনি কি দিয়ে ভাগ দিবেন? দেখেন এরা তো অলরেডি, এরা তো সবাই মৌলিক, তাহলে এটা ভাগ দেওয়ার প্রয়োজন নেই। আপনি ভাগ কখন দেবেন? যখন এরা মৌলিক হবে না, ঠিক আছে, তখন আপনি ভাগ দিবেন। এটা মৌলিক, এটা ভাগ দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ডিরেক্ট এই তিনটাকে গুণ দিয়ে দিবেন, তাহলে আপনি লসাগু পেয়ে যাবেন। হ্যাঁ, লসাগু বের করার জন্য ধরেন আমি এর আগে তো আপনাকে দেখালাম, ধরেন 4 8 12, আমি এটাকে ভাগ দিব, কেন ভাগ দিব? এরা তো মৌলিক না। আপনাকে দেখেন এই জন্য আপনি ভাগ দিয়ে দিয়ে সব আপনি মৌলিক উৎপাদকে বের করে তারপর ওদেরকে গুণ দিয়ে দিই, গুণ দিলে আমরা লসাগুটা পেয়ে যাই। বাট এইখানে আপনি দেখেন উপরে যে লবগুলো আছে 1 3 5, হ্যাঁ, এরা কি মৌলিক? তো সো এটাকে আলাদাভাবে কিছু করা লাগবে না, যেহেতু মৌলিক তাহলে আপনি ডিরেক্ট গুণ করে দিবেন, তাহলে আপনি লসাগু পেয়ে যাবেন। হ্যাঁ, এখন দেখেন তাহলে হচ্ছে 1 3 5, এটাকে যদি আপনি গুণ করে যদি দেন তাহলে কত হয়? 3 5 15, তার মানে লসাগু হয় উপরে যে লব গুলো আছে, দেখেন উপরে লব 1 3 5, তাহলে এটা যদি লসাগু করি তাহলে কত হয়? 3 5 15। এখন নিচে কি করতে হবে? হর গুলোর গসাগু। আচ্ছা দেখেন হর গুলোর গসাগু কি হবে? হর কে কে আছে? 4 7, সরি 2 4 7, ঠিক আছে। এখন আপনি দেখেন তো 2 4 এবং 7, এখন 2 4 7 এর গসাগু কত হবে কেউ বলতে পারবেন? মানে এমন একটা সংখ্যা যেই সংখ্যা দিয়ে 2 কেও ভাগ করা যায়, 4 কেও ভাগ করা যায়,
7কেও ভাগ করে দেয়। কে বলতে পারবেন? আচ্ছা, যদি গসাগু না বের করতে পারেন আমি সমস্যা নাই, আমি হচ্ছে মৌলিক উৎপাদক দিয়ে কি করে বের করতে হয় আমি এটা বের করে দিচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই পাশে কি জায়গা আছে? এই পাশে জায়গা নাই, এই পাশে করি। আচ্ছা, এইখানে আমি করি। আচ্ছা দেখেন, 2, আচ্ছা আমি সেই মৌলিক উৎপাদক দিয়ে কিভাবে করে ওইটা জাস্ট দেখাই, ওটা আরো ইজি, হ্যাঁ। আচ্ছা, 2 তো নিজেই মৌলিক, সো এটা হচ্ছে 2 মিন্স 2, হ্যাঁ, এটাই। 2 তো নিজে মৌলিক, সো ওটা লাগে না। এখন 4 দেখেন, হ্যাঁ, তো 4 কে আমরা ভাগ দিব, কি দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে 4 সমান কি লেখা যায়? 2 গুণ 2। বুঝতে পারছেন? দেখেন, আমরা 2 পেলাম, হ্যাঁ, আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করব, হ্যাঁ, দেখেন, তার মানে 2 নিজেই মৌলিক, তার মানে এটা আর কিছু না এর সাথে, হ্যাঁ। দেখেন 4 কে কি লেখা যায়? 2 গুণ 2। এখানে কত? 7 ও নিজেও মৌলিক, ঠিক আছে। আচ্ছা, ও এখানে আরেকটা কাজ লেখা যায়। আচ্ছা, 7 তো নিজেও মৌলিক, তাই না? এখন এর সাথে কি আরেকটা জিনিস কিন্তু গুণ আছে, দেখেন এক্ষেত্রে কেউ কমন কিছু আছে বলেন? আপনার গসাগু মানে কি, আপনার এখানে কমন হতে হবে যে এই ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা 3 জায়গায় থাকতে হবে। এখন দেখেন 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, নাই, হবে না। 7 এখানে আছে, এখানে এখানে, হবে না। কমন কিচ্ছু নাই। যে যে যেই ফ্যাক্টরটা 3টা জায়গায় থাকা লাগে, কিছু আছে না, কিন্তু আছে একটা জিনিস, সেটা হচ্ছে 1, হ্যাঁ। কিছু নাই মানে কি, আপনার এর সাথে 1 গুণ আছে, হ্যাঁ, এর সাথে 1 গুণ আছে, তাহলে 7 গুণ 1 1। দ্যাটস ওয়াই যদি কোনো কমন যদি ফ্যাক্টর মানে কমন ধরেন কোনো ফ্যাক্টর পাচ্ছেন না, দ্যাটস ওয়াই আপনার এখানে গসাগু হবে 1। বুঝতে পারলেন? কারণ 1 তো এর সাথে গুণ অবস্থায় থাকে। তাহলে এর গসাগু কত হলো? 1। তাহলে 15/1 মানে এটা অ্যান্সার হচ্ছে 15। বুঝতে পারলে পাচ্ছেন কিনা বলেন? এটা খুবই ইজি, জাস্ট শুধু আপনারে কি বললাম, আপনি তো লসাগু এবং গসাগু বের করা জানেন, শুধু জাস্ট আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে, হ্যাঁ, যে লসাগু মিন্স উপরে লসাগু নিচে গসাগু, গসাগু মিন্স উপরে গসাগু নিচে লসাগু, জাস্ট এটুকু মনে রাখলে দেন আপনি আপনি যেই ওয়েতে পারেন সেই ওয়েতে আপনি লসাগু বের করেন, আপনার যেই ওয়ে ভালো লাগে সেই ওয়েতে আপনি গসাগু বের করেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা হচ্ছে, ঠিক আছে, ওকে, এখন বুঝতে পারছি। কিছুই না, জাস্ট শোনেন, আপনি যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন, জাস্ট শুধু আপনি এটা মনে রাখবেন যে লবের লসাগু হরের গসাগু, মানে যেটা বের করবেন আপনি, লসাগু বের করলে উপরে লসাগু নিচে গসাগু, আর যদি গসাগু বের করেন তাহলে হচ্ছে উপরে গসাগু নিচে লসাগু। এবার আপনি হচ্ছে লসাগু যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে বের করেন, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার। ও ভাই হচ্ছে, আচ্ছা, মোস্তাকিম মিয়া বলছেন হচ্ছে ভাই কোনো ভা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনি হচ্ছে এটা এটা কোনো সাধারণ উৎপাদক নাই, মানে কোনো ভাগ যায় না, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনি হচ্ছে, আপনি দেখেন তো 2 4 এবং 7, এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা কি আছে? 1 দিয়ে শুধুমাত্র ভাগ করা যায় তিনটাকেই, তাছাড়া তো আর কিছু দিয়ে ভাগ যায় না। আপনি 2 দিয়ে শুধু 2 কে ভাগ করতে পারেন, 4 কে ভাগ করতে পারেন, 7 কে পারবেন না, হ্যাঁ? শুধুমাত্র 1 দিয়ে এই তিনটাকে 1 দিয়ে ভাগ করা যায়, দ্যাটস ওয়াই গসাগু 1। সো আপনি জাস্ট এই সূত্র দুইটা আপনি খাতায় একটু নোট করে রাখেন, নোট করে রাখলেই হবে, আপনি ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমি এবার অঙ্কতে যাব, আপনারা একটু রেডি হন, হ্যাঁ, একটু অনেকক্ষণ বেসিক ক্লাস অনেকক্ষণ নিয়ে নিলাম, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে মনে হয়, হ্যাঁ, দেখি। আচ্ছা, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের অঙ্ক করতে হবে, অনেক অঙ্ক, অনেক অঙ্ক। সো একটু কাইন্ডলি আমার সাথে একটু ফাস্ট যাবেন, তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদের শুধু ক্লিয়ার নেই, প্রথম হচ্ছে টাইপ দিয়েই করাই, হ্যাঁ। আচ্ছা, টাইপ 01, এটা বোঝার আগে আপনার হচ্ছে প্রথমত একটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, ধরেন 4 এবং 8 দুইটা সংখ্যা, হ্যাঁ। আচ্ছা, এবার আপনার আমাকে যদি বলেন যে এদের গসাগু যদি বের করি তাহলে কত হবে, কে বলতে পারবেন? এক কথায় খুবই সহজ, ছোট, দেখো, 4 এবং 8 এর গসাগু কি হবে, কে বলেন তো আমাকে? এগুলো আপনাদের কিছু করা লাগবে না, কে বলতে পারবেন 4 এবং 8 এর গসাগু কত হবে? একটু কাইন্ডলি জানান, বলেন তো। আচ্ছা, এই তো 4 এবং 8 এর গসাগু কত হবে, কে কে বলতে পারবেন? এই তো 4, কেন 4? এটা আপনি
এখন অত ডিটেল সময় নাই, আপনি জাস্ট এটা বের করে নেবেন। হ্যাঁ, 4 এবং 8 এর গসাগু কত? 4 এবং 8 এর গসাগু হয় হচ্ছে 4। কারণ কি 4 দিয়ে 4 কেও ভাগ করা যায়, 8 কেও ভাগ করা যায়। হ্যাঁ, এটাই 4 এবং 4 এই 4 এবং 8 এর গসাগু কত হয়? 2 কে লিখছে, 2 না ভাই, 4 এবং 4 এবং 8 এর গসাগু হচ্ছে 4 হয়। হ্যাঁ, 4 এবং 8 এর গসাগু হয় 4। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি লসাগু। আচ্ছা বলেন তো 4 এবং 8 এর লসাগু কত হয়? কে বলতে পারবেন? বলেন 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 বলেন, একটু বলেন, লিখেন, যে লসাগুটা লিখেন, আমাকে কমেন্টে জানান 4 এবং 8 এর লসাগু কত হয়। আচ্ছা, গসাগু 4, ঠিক আছে, 4 এবং 4 এর গসাগু 4, লসাগু কত হবে? লসাগু কে বলতে পারবেন? লসাগু হয় 8। আপনারা একটু বের করে নেবেন। হ্যাঁ, আপনি যেভাবে আমি শিখালাম না, ওই ওয়েতে আপনি করলেই আপনি লসাগু পেয়ে যাবেন। হ্যাঁ, গসাগু 4, লসাগু 8। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আপনি এখান থেকে একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমরা কি করলাম? 4 এবং 8 এর গসাগু বের করছি, 4 এবং 8 এর লসাগু বের করছি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখেন তো, আপনি এই সংখ্যা দুইটাকে গুণ করেন, গুণ করলে কত হয়? 4 এবং 8 কে গুণ করলে কত হয়? 32। আর লসাগু এবং গসাগুকে গুণ করেন, গুণ করলে কত হয়? 32। তাহলে কি হলো বলেন তো? যে দুইটা সংখ্যার আপনি লসাগু এবং গসাগু বের করবেন, ওই সংখ্যা দুটাকে গুণ করলে যা হবে, লসাগু এবং গসাগু বের করলে তাই হবে। আপনি আরো আরো একবার চেষ্টা করে দেখতে পারেন। সব আপনি যত যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে, সেটা 2টা হোক, 3টা হোক, 4টা হোক, সমস্যা নেই, একটাই সিস্টেম। আপনি ওই সংখ্যাগুলোকে যদি গুণ করেন, আর ওই সংখ্যাগুলো দিয়ে আপনি গসাগু এবং রসাগু করেন, ওইটা যদি গুণ করেন, সবসময় আপনি সেম রেজাল্ট পাবেন। হ্যাঁ, আরো একটা দেখায় আপনাদের, ধরেন আরো একটু বড় দেখায়। হ্যাঁ, ধরেন 6 এবং 8, এটা দেখায়। হ্যাঁ, আচ্ছা, 6 এবং 8 দুটো সংখ্যা, এর প্রথমত আমরা গসাগু বের করবো। হ্যাঁ, গসাগু তো আপনার মুখে মুখে পারার কথা, বলেন তো। হ্যাঁ, জাস্ট আপনি দেখেন কোন কমন সংখ্যা দিয়ে ভাগ করছে। আচ্ছা দেখেন, 6 এবং 8 এর গসাগু কত হয়? কে বলতে পারবেন? মানে কোন সংখ্যা দিয়ে 6 কেও ভাগ করা যায়, 8 কেও ভাগ করা যায়? ঠিক আছে, 1 দিয়ে তো হয়, 1 দিয়ে হয় না, সর্বোচ্চ লাগবে। হ্যাঁ, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে 2 দিয়েই যায়। হ্যাঁ, তাহলে 6 এবং 8 এর, দেখেন 6 এবং 8 এর গসাগু কত, এটা হচ্ছে আপনারা বের করেন, আমি আপনাদের শিখালাম না, আপনারা হচ্ছে আপনি বের করেন। 6 এবং 8 এর গসাগু হবে 2, 2 হয়। হ্যাঁ, আর 6 এবং 8 এর লসাগু কত হয় জানেন? 6 এবং 8 এর, 6 এবং 8 এর আপনারা যদি লসাগু করেন, যে আমি যেভাবে শিখাইলাম, এখানে এমন করে করবেন, সংক্ষেপে বোধ যদি করেন, এখানে এভাবে 2 দিয়ে ভাগ করেন 3, 4, আবার দেখেন 4 আছে, সো আমি যেহেতু এটা মৌলিক সংখ্যা না, তাহলে আপনি আবার ভাগ করতে হবে। সো 3 দিয়ে যায় না, 3 থেকে গেল, 4 কে করলে 2, দেখেন সব মৌলিক। এবার আপনি এগুলো গুণ করেন, গুণ করলে কত হবে? 2, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 1/6, লসাগু হলো 24, লসাগু হবে 24। আর গসাগু কি করে বের করবেন? ওই যে আপনি যদি ইউক্লিডের ভাল লাগে করবেন, সমস্যা কি, যেটা ভাল লাগে আপনার, যে পদ্ধতিটা। আপনি 8 দিয়ে 6, 8 কে 6 দিয়ে ভাগ করেন, 1, 2, 6 দিয়ে যায়, 3 দুগুণে 6, এই তো আমার গসাগু হচ্ছে 2। আপনার যেটা ভালো লাগে, আমি হচ্ছে এটা ছোট ছোট দিচ্ছি কেন, আপনার যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে দেখেন 6 এবং 8 এই দুইটা সংখ্যার যদি গসাগু করি 2 হয়, লসাগু হচ্ছে 24 হয়। এখন আপনি একটা মজার জিনিস দেখেন, সংখ্যা দুইটাকে যদি গুণ করেন কত হবে দেখেন, ফার্স্টে 48, আর লসাগু গসাগু গুণ করলে কত হবে দেখেন, 48। সো এইখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি। কি কনক্লুশন? দেখেন, যে দুটি সংখ্যার গুণফল, দেখেন খুবই ইজি, যে দুটি সংখ্যার গুণফল যা হচ্ছে, লসাগু আর গসাগু গুণ করলে কিন্তু তাই হচ্ছে। দেখেন দেখেন এখানে 8 এবং 6 এর গুণফল কত ছিল? 48। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান কি বলতে পারি? গসাগু গুণ লসাগু, বা লসাগু গুণ গসাগু। আচ্ছা, এই জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা আমাকে বলেন, এবং এটা আপনাকে একটু, এটা একটা সূত্র, এটা আপনার খাতায় সুন্দর করে লিখে নেন। হ্যাঁ, এটা দেখেন, এটা আপনারা বুঝতে পারছেন কিন্তু, যে আপনি প্রত্যেকটা অঙ্ক, আপনি 3টা নেন, 4টা নেন, 2টা নেন, ব্যাপার না, ওই সংখ্যা দুইটাকে যদি আপনি গুণ করেন, ওই গুণফল যা হবে, ওই সংখ্যা দুইটার গসাগু এবং লসাগুর গুণফল সেম হবে। আপনারা দেখতেই পেলেন। হ্যাঁ, সো এইখান থেকে আমরা এই কনক্লুশনটা ড্র করতে পারি, যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। হ্যাঁ, এটা আপনার খাতায় একটু নোট করে নেন। আচ্ছা, গুড, সবাই আপনারা ঠিক অ্যান্সার দিচ্ছেন, এটা ভালো লাগতেছে। হ্যাঁ,
আপনার সবাই মোটামুটি হচ্ছে ঠিক অ্যান্সার দিচ্ছেন, ব্যাপার না, গুড। আচ্ছা, এই তো জাস্ট এই যে এইটা আপনারা একটু নোট করে নেন, হ্যাঁ, কারণ এখান থেকে আপনার অনেক অঙ্ক পরীক্ষায় আসে। আপনি বিসিএস বলেন, আপনি জাস্ট এই সূত্র থেকে বিসিএস বলেন, ব্যাংক বলেন, হচ্ছে তারপরে আপনার 9 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যত পরীক্ষাগুলো আছে সব পরীক্ষায় আপনি মোটামুটি হচ্ছে এই সূত্র থেকে আপনি অনেক অঙ্ক পাবেন। এটা লিখে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক পাবেনই মাস্ট। হ্যাঁ, আচ্ছা, শেষ বিকেলের আলো ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে বলেন, এবং আপনাদের লিখা হলে বলেন যে ভাই ডান। আপনারা সবাই বলেন এই সূত্রটা, এটা যার যার লিখা হবে আপনারা একটা ডান লিখেন, তাহলে আমি হচ্ছে এবার আমি হচ্ছে এই টপিক্সেরই অঙ্ক শুরু করব। আচ্ছা, হ্যাঁ, আপনার কার কার হয়েছে তারা বলেন ডান, তাহলে আমি আমি হচ্ছে অঙ্ক শুরু করি। হ্যাঁ, খুবই ইজি, এটা খুবই ইজি, খুবই ইজি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। জাস্ট আপনার আপনার যাতে আহ কোনো কনফিউশন যেন না থাকে, এই জন্য আপনি এটাকে আমি দেখালাম। হ্যাঁ, কারণ আপনি আপনি যে যে কোনো দুইটা তিনটা বা চারটা যাই যে কোনো সংখ্যা নেন না কেন, আপনি ওদের গুণফল নিলে ওদের গুণফল আপনার যা রেজাল্ট হবে লসাগু এবং গসাগু গুণ করলে আপনি ঠিক সেম রেজাল্টই পাবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক শেষ। ওকে, সবাই ডান লিখছেন, গুড। এইবার আসি হচ্ছে এর কিছু প্রবলেম দেখাবো, প্রবলেম গুলো আপনাদেরকে একসাথে নিয়ে সলভ করবো। আচ্ছা, 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 আমার সাথে সাথে আপনারা একটু লিখে নেন। হ্যাঁ, দুটি সংখ্যার গসাগু ও লসাগু। আচ্ছা, ওকে, আমার সাথে সাথে আপনি এটা লিখে ফেলেন খাতায়। হ্যাঁ, খাতায় লিখলে আপনার সলভ করতে ইজি হবে। আচ্ছা, দেখেন, কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা শিখলাম ওইটা দিয়ে এগুলো সলভ করা যাবে। দেখেন আমরা কি শিখছিলাম, আপনার যদি আপনার অবশ্যই ইনশাআল্লাহ মনে আসে। দেখেন, দুটি সংখ্যার গুণফল, এখন এটাকে একটু ভালো করে লেখা যায়। ধরেন এখানে দুটি সংখ্যা, তো আপনাকে জাস্ট ওই দুটি সংখ্যা না লিখে আপনি একটি সংখ্যা অপর সংখ্যা এও লিখতে পারেন, অথবা ক গুণ খ লিখতে পারেন, এক্স ওয়াই লিখতে পারেন, আর অ্যাজ ইউর উইশ, আপনার যেটা ভালো লাগে সেটা লিখেন। যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, তো আপনার দুইটা সংখ্যাকে ডিফারেন্সিয়েট করার জন্য আপনি লিখবেন যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, কিছুক্ষণ আগে আমরা শিখে আসলাম কি, সংখ্যা দুটির গুণফল, মানে এখানে যেহেতু দুটো সংখ্যা থাকে তাহলে একটাকে বললাম একটি সংখ্যা আর একটা অপর সংখ্যা, গুণ করলে রেজাল্ট কি হবে, লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। আচ্ছা, এইখান থেকে দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে মোট হচ্ছে এখানে যদি ভ্যারিয়েবল বলি তাহলে এখানে মোটামুটি আপনার চারটা ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, একটা সংখ্যা অপর সংখ্যা লসাগু গসাগু, এইখানের মধ্যে আপনার যে কোনো তিনটা 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 ভ্যারিয়েবলের মান দেওয়া থাকবে আমাদের। হ্যাঁ, হয়তোবা সংখ্যা দুটার অনেক সময় সংখ্যা দুটা বলে বলে আপনার বলে দেওয়া থাকতে পারে, বা লসাগু বলে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনার গসাগু বের করতে হবে, অথবা লসাগু গসাগু একটা সংখ্যা বলে দিলে অপর সংখ্যা বের করতে হবে। মানে এক কথায় কি, আপনাদের এই চারটা অজানা রাশি আছে। হ্যাঁ, এই চারটা অজানা রাশির মধ্যে আপনাকে সব সময় কি করবে, যে কোনো তিনটার মান বলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার একটার মান বের করতে হবে, খুব ইজি। এখন এই ক্ষেত্রে আমাদের এখানে আপনি যদি এই অঙ্কটা খেয়াল করেন তাহলে আপনি দেখেন কি দেওয়া আছে, গসাগু এবং লসাগুর মান দেওয়া আছে, সেই সাথে কি দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, মানে যে দুইটা সংখ্যার লসাগু কি সেটা দেওয়া আছে, গসাগু কি দেওয়া আছে, এবং একটা সংখ্যা দেওয়া আছে, দ্যাটস আপনাকে আদার যে সংখ্যাটা মানে অপর যে সংখ্যাটা সেই সংখ্যাটা বের করতে হবে, খুবই ইজি। জাস্ট কি করবেন, এখানে জাস্ট শুধু আপনি মান বসায় আপনি যোগ বিয়োগ গুণভাগ করলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন আপনি লিখবেন, এই সূত্রটা আমরা জানি, আপনি লিখে নিলেন, আমরা জানি কি জানি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। আচ্ছা, এখানে একটা সংখ্যার মান দিয়ে আছে, কত দিয়ে আছে বলেন তো? 80। সো আমরা 80 লিখে দিলাম। আর অপর সংখ্যাটা এটা আমাদের আননোন, অপর সংখ্যাটা বের করতে বলছে, সেটা আমরা রেখে দিলাম অপর সংখ্যা। আচ্ছা, দেখেন লসাগু গসাগুর মানও দিয়ে আছে। লসাগু গসাগুর মান হচ্ছে একটার 12, অপরটা হচ্ছে 180। আচ্ছা দেখেন, এখন খুবই ইজি, জাস্ট এখন আপনি জাস্ট এটা সমাধান করলেই হয়ে যাবে। তাহলে অপর সংখ্যাটা যদি আমরা রেখে দিই, তাহলে অপর সংখ্যা রেখে দিলাম এপাশে, আর 80টাকে যদি নিয়ে যাই কি হয়ে যাবে দেখেন, এখানে গুণ আছে, সো আমি এই পাশে যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ভাগ হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আপনি এটা একটু ক্যালকুলেশন করেন, কত হয়? 12, ক্যালকুলেশন করলে কত হয়? 4 দিয়ে করলে 4 দোকানে 8, 3 4 12, 2 9 দোকানে 18, 3 নাম 27। এই তো, এই তো আপনার অ্যান্সার হচ্ছে 27। দেখেন, এই তো গুড। যাই হোক, হ্যাঁ সবার হয়েছে, ঠিক আছে, গুড। আমার আগে আপনাদের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের একটা প্রবলেম দিই, এটা এটা হচ্ছে জাস্ট এই সূত্র দিয়ে, হ্যাঁ জাস্ট আপনারা কি করবেন, এই সূত্রটা লিখবেন, লিখে দেখবেন যে কোন তিনটার মান দেয়া আছে, যেই তিনটার মান দেয়া আছে আপনি ওই তিনটার মান বসাই নেবেন, আর যেটা আননোন ওইটাকে এক পাশে রেখে আপনি আননোনটার ভ্যালু বের করবেন। হ্যাঁ, সো আপনাদের জাস্ট একটা হোমওয়ার্ক দিই, মানে এখনই করবেন, এখনই করবেন, জাস্ট লিখে দিচ্ছি। ওইটা আপনি এখন সলভ করে জাস্ট কমেন্টে অ্যান্সারটা জানাবেন, তাহলে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, এই যে এটা দিলাম, এটা আপনার জাস্ট হচ্ছে খুব বেশি সময় লাগবে না, শুধু হচ্ছে যে সূত্রটা আপনার শেখালাম ওইটা লিখে সলভ করে কমেন্টে হচ্ছে দ্রুত অ্যান্সার জানাবেন। অ্যান্সার দিলেই হচ্ছে আমরা হচ্ছে নেক্সট টপিকে শিফট করবো, মানে হচ্ছে আপনাকে যেই টাইপের অঙ্ক করালাম এটা মোটামুটি আমাদের শেষ। এই রিলেটেড হচ্ছে যে কোনো অঙ্ক আসলে এখন ইনশাল্লাহ পারবেন, শুধু হচ্ছে ওই আননোন টপিক্সের যেগুলো নোন আছে, নোন মানগুলো জানালে আপনি আননোন মানটা ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা জাস্ট দ্রুত একটু কমেন্টে জানাবেন অ্যান্সারটা কত এখানে। হ্যাঁ, এই তো। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে কাইন্ডলি একটু তাড়াতাড়ি জানান। হ্যাঁ, এমডি গ্যাস সর্দার 6, হ্যাঁ ঠিক আছে, হয়েছে আপনার। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, যাদের যাদের হবে আপনার দ্রুত একটু কমেন্ট করে জানান কাইন্ডলি, তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট টপিক শুরু করবো এখন। আচ্ছা ঠিক আছে, অনেকে জানাইছেন, স্বাধীন হোসেন 6, আসাদুল ইসলাম, দীপন বিশ্বাস, সুমাই জান। আচ্ছা ঠিক আছে, আপনার সবার হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক আছে, আপনারা অনেক ভালো বুঝছেন, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা ওকে। লামিয়া আক্তার, এভরিডে এরকম এক্সেলেন্ট ক্লাসে, ওকে ইনশাল্লাহ দোয়া করেন। আছে শুধু এইটা না, ম্যাথ না, হচ্ছে আপনারা সামনে উইকে বলতে এই উইকেই হয়তোবা বিজ্ঞান, ইংলিশ, বাংলা এগুলোরও হচ্ছে মোটামুটি ধরেন কিছু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব। সবচেয়ে বড় কথা ম্যাথ এবং ইংলিশ যেটা আছে এটার একবারে আপনার A to Z
মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ এটা আসলে মেনলি বেসিক, এখান থেকে আমাদের বেসিক তৈরি করে নিতে হবে। হ্যাঁ, সো সঙ্গে থাকুন, ইনশাল্লাহ হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু আরো ডেলিভার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এইবার, আচ্ছা এটা মুছে দিলাম। তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে আপনারা যে কোনো একটা গাইড বই খোলেন, জাস্ট আপনি শুধু সূত্রটা আমি দেখালাম কেমনে আসে, এটা তো আপনারা বুঝতে পারছেনই, জাস্ট তাহলে আপনারা ওই অঙ্কগুলো সলভ করতে পারবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা এবার আরো একটা নতুন অন্য একটা টপিকস এর বলি, এক্সাক্ট সেম, জাস্ট যদি ধরেন আপনার যদি অনুপাত থাকে তাহলে ওই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে, জাস্ট একটা অঙ্ক আমি লিখি, আপনারা আমার সাথে সাথে একটু নোট করে নেবেন। হ্যাঁ, যেমন টাইপ 2 লিখলাম, আপনারা টাইপ 2 লিখেন লিখেন, এবং আমি যে অঙ্কটা খাতায় তুলতেছি আপনারা খাতায় তুলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, দুটি সংখ্যা। আচ্ছা, আচ্ছা দেখেন এটাও কিন্তু আমরা আগে যে অঙ্কটা সলভ করলাম ওটার সাথে একবারে মনে করেন 80% হচ্ছে সিমিলারিটি আছে, শুধুমাত্র এখানে হচ্ছে আপনার অনুপাত দেয়া আছে, তো সো অনুপাত থেকে আপনাদের ওই সংখ্যাটা একটু বের করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, শুরু করি দেখেন। আচ্ছা এখানে আমরা ডিরেক্টলি সংখ্যাটা কিন্তু বলা নাই, শুধু বলা আছে সংখ্যা দুইটার অনুপাত বলা আছে, ঠিক আছে। তাহলে আগে সংখ্যা দুটো আমরা বের করে নিই। তাহলে ধরি একটি সংখ্যা, আচ্ছা অনুপাতটা কত, 7:5, তাহলে একটি সংখ্যা হচ্ছে আমরা ধরি 7x। হ্যাঁ, তাহলে অপর সংখ্যাটি কত হবে বলেন, অপর সংখ্যা হচ্ছে 5x। আচ্ছা এইটুকু ক্লিয়ার, বলেন অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাত থেকে হচ্ছে সংখ্যাটা বের করে নিলাম, মানে ধরে নিলাম যে অনুপাতের সাথে আমাদের হচ্ছে x ফ্যাক্টরটা গুণ আকারে আছে, দ্যাটস ওয়াই আমাদের একটা সংখ্যা হবে 7x আর একটা হবে 5x। এবার আমাদের এই 7x এবং 5x থেকে লসাগু গসাগু বের করতে হবে, লসাগু গসাগু বের করলেই আমরা হচ্ছে পেয়ে যাব যে আমাদের বলতেছে গসাগুটা। হ্যাঁ, এখন আচ্ছা এবার বলেন তো 7x এবং 5x এর লসাগু কত হবে, গসাগু কত হবে, এটা হচ্ছে এখন আমাদের হচ্ছে আস্কিং কোশ্চেন। আচ্ছা খুব ইজি। আচ্ছা দেখেন, এখন একটা সংখ্যা কি 7x না, আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো, ওই যে আমরা হচ্ছে এর আগে ফ্যাক্টর আকারে লিখলাম না, দেখেন 7 গুণ x এভাবে লেখা যায়। আচ্ছা দেখেন অপর সংখ্যাটা হচ্ছে 5x, দ্যাটস ওয়াই 5 গুণ x। আচ্ছা মানে যে উৎপাদক আকারে যেভাবে লিখেছিলাম, দেখেন আমরা কিভাবে লিখলাম, যে লিখলাম না হচ্ছে মৌলিক উৎপাদক আকারে কিভাবে লিখলাম মনে আছে, না হলে আমি আরেকবার আপনাদের দেখাই দিচ্ছি। যেমন ধরেন 6 এর মৌলিক উৎপাদক কি করে বের করি, 2 দিয়ে ভাগ করে 3, দ্যাটস ওয়াই 6 মানে কত, 2 গুণ 3। এই তো এইভাবে আমরা মৌলিক উৎপাদক আকারে যেভাবে লিখছিলাম আসলে এইগুলোকে আমরা সেভাবে লিখবো, মৌলিক উৎপাদক আকারে লিখবো, লিখে আমরা লসাগু এবং গসাগু বের করবো। আচ্ছা এখন দেখেন, ফার্স্ট অফ অল যদি আমরা হচ্ছে গসাগুটা যদি বের করি, এখন গসাগু কি করে বের করি, মৌলিক উৎপাদক ইভেন কমন দেখতে হবে, এক জোড়া, দেখেন এক্স এখানে আছে এখানেও আছে, দ্যাটস ওয়াই এক জোড়া এক্স পাইছি, এখান থেকে একটা এক্স নিব। আচ্ছা গুড, আগে গসাগুটা বের করছি। হ্যাঁ, এখন দেখেন 7 এখানে আছে, এখানে কি 7 আছে, নাই 7 নাই। 5 এখানে আছে, এখানে কি উপরে কি আছে, নাই, দ্যাটস ওয়াই ওটা নেওয়া যাবে না, মানে 7 এর জোড়া তো এখানে নাই, 5 এর জোড়া তো নাই, দ্যাটস ওয়াই এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের লসাগু গসাগু কত হলো, শুধু এক্স। এটা ক্লিয়ার কিনা বলেন, কি ব্যাপার, ও আচ্ছা আপনারা করে ফেলছেন, আচ্ছা ঠিক আছে, গসাগু এক্স। আসলে এখান থেকে লসাগু কত হবে বলেন তো, লসাগু হবে, আচ্ছা দেখেন এক্স কমন, ওখান থেকে আমরা এক্স নিয়ে নিলাম, আর দেখেন এর সাথে জোড়া নাই, জোড়া না থাকলে আমি কি হবে, গসাগু বললাম না, গসাগু হচ্ছে আপনাকে সবগুলো ইনক্লুড করতে হবে, আচ্ছা 7ও নেবেন 5ও নেবেন, দ্যাটস ওয়াই দেখেন এখানে কত হবে 35x। আচ্ছা এই তো, এখান থেকে আপনি লসাগু বের করে ফেললেন, গসাগু বের করে ফেললেন। এইবার আপনি কাহিনী দেখেন, বলে দেয়া আছে লসাগু 140, তাহলে আপনি কি লিখবেন এখন শর্ত মতে, আচ্ছা একটু মুছে দিই। আচ্ছা দেখেন আপনার লসাগু বের হয়েছে 35x আর গসাগু x,
সো এটা আমি মুছে দিই। আচ্ছা, তাহলে আপনি শর্ত মতে লিখতে পারেন, কি বলে দেয়া আছে দেখেন, লসাগু 140, দ্যাটস আপনি বলবেন যে লসাগু সমান 140, আর লসাগু কত বের হয়েছে কিছুক্ষণ আগে করলাম, 35x, 35x সমান 140। তাহলে অতএব এখান থেকে যদি x এর মান বের করেন এটা হবে 4। দ্যাটস হয় x ছিল কি আমাদের লসাগু, লসাগু x ছিল না, দ্যাটস হয় আমাদের হচ্ছে, সরি গসাগু আমাদের x ছিল, দ্যাটস হয় গসাগু হচ্ছে 4। এটাই आंसर। ঠিক আছে, গসাগু 4, গসাগু 4, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই ধরনের প্রবলেম আশা করছি পারবেন। মানে ধরেন হচ্ছে কি, আপনাকে শুধুমাত্র অনুপাত দেওয়া থাকবে, মানে আসলে অরিজিনাল যে সংখ্যাটা কত সেই সংখ্যাটার মান হয়তো বা না দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন, আপনি এই অনুপাত থেকে আপনি হচ্ছে সংখ্যাটা বের করে নেবেন, 7x বা 5x ধরে নেবেন, তারপরে এদের লসাগু গসাগু বের করবেন, বের করলে আপনার হচ্ছে ওইখানে আপনার কন্ডিশন দেয়া থাকবে যে লসাগু কত অথবা গসাগু কত, দেন আপনি ওই শর্ত অ্যাপ্লাই করলে আপনার খুব ইজিলি যেটা জানতে চাবে আপনার কাছ থেকে সেটা আপনি বের করতে পারবেন। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এই রিলেটেড আরো একটা প্রবলেম আপনাদের দিচ্ছি, শেষ করে দিই না কি করি, অন্য অঙ্কে শিফট করি। আচ্ছা ঠিক আছে, অন্য আরেকটা টাইপে শিফট করি, কারণ আসলে সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক হচ্ছে যে দুই টাইপের অঙ্ক আপনাদের করালাম, আপনারা কি করবেন হচ্ছে বাজারে যে কোনো গাইড বই যেটা পাবেন, আপনার যেটা ভালো লাগে আর কি, হ্যাঁ, খায়রুল থেকে শুরু করে আরো ধরেন খায়রুল বা ম্যাট ককটেল বা হচ্ছে শাহিমের যত বই আছে আপনি দেখবেন, বের করে এই টাইপের অঙ্কগুলো পাবেন, ওইগুলো একটু কাইন্ডলি সলভ করবেন। হ্যাঁ আচ্ছা, টাইপ 03। আচ্ছা, এখন হচ্ছে একটু আপনারা একটু কঠিন দিকে যাই, সেটা হচ্ছে আপনি এরকম অনেক অঙ্ক পাবেন যে ধরেন কোন লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এটা হচ্ছে 4 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, বা 1 বিয়োগ করলে বিভাজ্য হবে। এই যে এই অঙ্কগুলো অনেক সময় আমাদের প্যারা দেয়, মানে প্যারা দেয় বলতে আমরা কখনো বুঝি না যে কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে, অথবা কোনটা লসাগু করতে হবে কোনটা গসাগু করতে হবে, এটা অনেক সময় আমাদের মাথায় থাকে না। ওইটা হচ্ছে আমার সাথে সাথে লিখেন, তাহলে হয়তো আপনারা এটা একটা খুবই ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, একটা অঙ্ক আপনারা লিখি, আপনারা আমার সাথে সাথে খাতায় লিখবেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা, অঙ্কটাকে একটু পড়ি, দেখেন হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা বের করতে হবে যার সাথে 2 যোগ করলে যোগফল 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই কথাটুকুর অর্থ আমাদের বুঝতে হবে যে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। আমি আপনার শর্টকাট দিব যাতে পরীক্ষার হলেও যাতে আপনার কোনো কনফিউশন ছাড়া করতে পারবেন, বাট একটু বেসিক আপনার জেনে রাখা উচিত। হ্যাঁ, যেমন ধরেন এখানে বলা আছে যে ওই সংখ্যাটা, মানে একটা লঘিষ্ঠ সংখ্যা আমাদের বের করতে হবে, হ্যাঁ, একটা লঘিষ্ঠ সংখ্যা যার সাথে 2 যোগ করলে 12 18 24 দ্বারা বিভাজ্য হবে। মানে ওই সংখ্যাটা হচ্ছে ধরেন ওই সংখ্যাটার সাথে 2 যোগ করলে বিভাজ্য হবে। ধরেন তাহলে আপনি চিন্তা করেন, ধরেন আমি একটা 12 দিয়ে 12 একটু বিভাজ্যতা নির্ণয় করি। ধরেন 12 দিয়ে কাকে কাকে ভাগ করা যায় বলেন, 12 দিয়ে 24 কে ভাগ করা যায়, হ্যাঁ, 12 দিয়ে 48 কে ভাগ করা যায়, 12 দিয়ে 36 কে ভাগ করা যায়। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে এটা যে 12 দিয়ে যদি আমি 24 কে ভাগ করি সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, বা 12 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, বা 48 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু কাহিনী হচ্ছে এটা কিন্তু ওই নিঃশেষে বিভাজ্যতার কথা বলা নাই, বলছে যে যেই সংখ্যাটা বের করতে হবে
সেই সংখ্যার সাথে 2 যোগ করার পর সেটা হচ্ছে আপনার নিঃশেষে বিভাজ্য হবে। দ্যাটস ওয়াই যে ধরেন 12 দিয়ে যদি 24 কে ভাগ করি তাহলে বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু ওই সংখ্যাটা 24 থেকে কিন্তু 2 কম আছে। দেখেন বলে দিচ্ছে যে ওই লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল হচ্ছে 12, 18 বা 24 এই দ্বারা বিভাজ্য হবে। দ্যাটস ওয়াই আমাদের যে সংখ্যাটার কথা বলা আছে ওই সংখ্যাটা অবশ্যই হচ্ছে কি হবে, মানে 12, 18 এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ করলে হচ্ছে মানে বিভাজ্য হবে। কখন বিভাজ্য হবে? যখন ওই সংখ্যাটার সাথে 2 যোগ করা হবে, মানে ওই সংখ্যাটা হচ্ছে মেইনলি 2 কম আছে, বুঝতে পারলেন? আমরা হচ্ছে মনে করেন 12, 18 এবং 24 যে সংখ্যা দিয়ে যে 24 এই সংখ্যাগুলো যেই সংখ্যাটাকে ভাগ করা যায় সেই সংখ্যাটা না, সেই সংখ্যার চেয়ে এই সংখ্যাটা জাস্ট 2 কম আছে। কিভাবে দেখেন, আপনি ধরেন যদি আপনি যে সংখ্যাটাকে ধরেন আপনি 12 দিয়ে ভাগ করছেন, যদি সংখ্যাটাকে যদি 22 বলি তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 12 দিয়ে 22 কে নিঃশেষে ভাগ করা যাবে। কখন যাবে? যখন 12 সাথে আমরা 2 যোগ করে 24 হবে, তখন হচ্ছে এই 22 কে 12 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। ঠিক সেম ভাবে ধরেন এই সংখ্যাটা আমাদের যে সংখ্যাটা ধরেন জাস্ট বলে দিলাম, আমাদের যে সংখ্যাটা বের করতে বলছে সেটা হচ্ছে ধরেন হচ্ছে 46। এখন 46 কে আপনি 12 দিয়ে ভাগ করছেন, তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে? না। আসলে সংখ্যাটা 46 এর সাথে যখন আমরা 2 যোগ করব তখন 48 হবে, দেন এই সংখ্যাটা হচ্ছে 12 দ্বারা বিভাজ্য হবে। এইটা এখানে বোঝাচ্ছে মেইনলি। মানে সংখ্যাটা 12, 18 এবং 24 দ্বারা তখনই বিভাজ্য হবে যখনই ওই লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করা হবে। দ্যাটস ওয়াই আগে যদি আমরা 12, 18 এবং 24 এর বিভাজ্যতা বের করে নিই, নিয়ে ওই যে সংখ্যাটা বের হবে ওর সাথে যদি আমরা 2 হচ্ছে বিয়োগ করে নিই তাহলে আমরা মেইন সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা, এটা যদি আপনার বুঝতে কঠিন মনে হয় তাহলে একটা আপনাকে শর্টকাট শিখাই দিচ্ছি, খুব ইজি। হ্যাঁ, কিভাবে দেখেন, এখানে দুইটা কথা আপনারা সবসময় মনে রাখবেন। কি কথা? আচ্ছা, আমরা যখন লসাগু যখন বের করছি, আচ্ছা লসাগু মানে কি বলেন? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? লসাগু মানে লঘিষ্ঠ। আচ্ছা দেখেন, যখনই আপনি হচ্ছে লঘিষ্ঠ ছোট, লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট যে, বুঝতে পারলেন? লোয়েস্ট যে। লঘিষ্ঠ, ছোট, সর্বনিম্ন এই কথাগুলো পাবেন। কি কি কথা আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়ান। যাদের বুঝতে কষ্ট হবে তারা এটা একটু নোট করে নেবেন। লঘিষ্ঠ, ছোট, সর্বনিম্ন, এই ধরনের কথাগুলো যখন আপনি পাবেন তখন আপনি নিঃসন্দেহে চোখ বুঝে একটা কাজ করবেন, সেটা কি? লসাগু করে দেবেন। হ্যাঁ, কারণ লসাগুর সাথে এটা মিল আছে। আপনি লসাগু মানে আপনি সবসময় লঘিষ্ঠ সংখ্যাটা বের করেন, হ্যাঁ, লঘিষ্ঠ গুণিতকটা বের করেন। তো যখনই আপনি লঘিষ্ঠ, ছোট, সর্বনিম্ন এই কথাগুলো উল্লেখ থাকবে বিশেষ করে এই ধরনের অঙ্কতে, তখন আপনি কি করবেন? চোখ কান বুঝে এই তিনটা সংখ্যার লসাগু বের করবেন। ফার্স্ট কাজ। এখন দেখেন সেকেন্ড কাজ কি? 2 যোগ করা বলা আছে। হ্যাঁ, এটা উল্টা কাজ করতে হবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে যখন আপনার লঘিষ্ঠ, ছোট বা সর্বনিম্ন থাকবে আপনি হচ্ছে কি করবেন? আপনি হচ্ছে লসাগু করবেন। আর দেখেন 2 যোগ করার কথা বলেছে, আপনার যখনই যোগ করার কথা থাকবে তখন আপনি কি করবেন? ফার্স্ট অফ অল তো লসাগু বের করছেন। যেহেতু লঘিষ্ঠ লিখে আছে আপনি লসাগু বের করলেন। তারপরে কি লেখা আছে? 2 যোগ করার কথা। যখন 2 যোগ করার কথা লেখা আছে আপনি কি করবেন? উল্টাটা করবেন, 2 বিয়োগ করবেন। শেষ। এই দুটো কাজ করলে আপনার অঙ্ক হয়ে যাবে। কাহিনী শেষ। আপনার পরীক্ষার হলেই আপনার এত মাথা খাটানোর দরকার নেই। হ্যাঁ, আপনি মাথা খাটাতে গেলে হয়তো বা আপনার হচ্ছে আপনি কনফিউশনে পড়ে যাবেন, তখন ভুল হয়ে যাবেন। আপনি আস্তে আস্তে এটা ট্রাই করেন, তখন আপনি নিজে থেকে হয়তো আপনার অনেক জিনিস, তখন আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কেন হচ্ছে। হ্যাঁ, সো দুইটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি হচ্ছে দেখবেন যেটা লসাগু না গসাগু। এখন লসাগু না গসাগু এটা বোঝার ফার্স্ট ওয়েটা কি? আপনি দেখবেন যে এখানে কি লেখা আছে, লঘিষ্ঠ লেখা আছে, ছোট লেখা আছে, সর্বনিম্ন। এই ওয়ার্ডগুলো যদি এই ওয়ার্ডগুলো যে কোনো একটা পেলেই আপনি কি করবেন? চোখ কান বুঝে লসাগু। সেকেন্ড কি দেখবেন? যোগ করার কথা বলা আছে না বিয়োগ করার কথা বলেছে? দেখেন 2 যোগ করার কথা বলা আছে। দ্যাটস ওয়াই যে লসাগুটা বের করবেন, বের করার পর আপনাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার আসি। তাহলে এই দুটো স্টেপ আমরা এখন ফলো করব। এখন প্রথম দেখেন কোন লঘিষ্ঠ, আচ্ছা দেখেন প্রথমে আপনি পেয়ে গেছেন লঘিষ্ঠ, দ্যাটস আপনি কি করবেন? এই তিনটা সংখ্যার লসাগু করবেন। এখন লসাগু কিভাবে করবেন? ওই যে সংক্ষিপ্ত ওইটাই আপনি করেন, সমস্যা নাই। দেখেন 12, 18 আর 24, দেখেন লঘিষ্ঠ উল্লেখ আছে, আপনি লসাগু করে দিলেন। এখন লসাগু করলে কত হবে দেখেন। তো দেখেন তাহলে কি করবেন? ওই যে মৌলিক সংখ্যা দিয়ে শুরু করবেন। এখন 2 দিয়ে শুরু করেন। 6, 9, 12, এটাকে আবার করতে হবে, কারণ কি এরা কিন্তু কেউ মৌলিক হয়নি এখনো। তাহলে আবার আপনি 2 দিয়ে করেন। 3, 9 দিয়ে ভাগ করা যায় না, 6, 9 বসে যাবে। 12 কে করলে কত হয়? 6। আবার আপনি ভাগ করেন। হ্যাঁ, দেখেন
হ্যাঁ 2 দিয়ে করা যায়, হ্যাঁ 2 দিয়ে করেন সমস্যা নাই। 3 কে ভাগ করা যায় না, তাহলে 3 নেমে আসবে। 9 কে যায় না, 9 নেমে আসবে। 6 কে করলে কত হয়, 2 দিয়ে 3 কে করেন। দেখেন এগুলো কিন্তু আবার কেউ মৌলিক না, 9 কিন্তু মৌলিক না। দ্যাটস আপনাকে আবার একটা 3 দিয়ে যেতে হবে। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 9 কে করলে 3, 3 কে করলে 1। এই তো দেখেন এরা কিন্তু সব মৌলিক, সবগুলো মৌলিক হয়ে গেছে। এখন কি করবেন, এখন আপনাকে এগুলো গুণ করতে হবে, টানা গুণ। তাহলে লসাগু কত হবে দেখেন, 2 গুণ 2, 2 2 2 তিনটা 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 1। আচ্ছা ঠিক আছে, এবার আসলে গুণ করে দেন। এখন গুণ করলে কত হয়, 4 8 24 3 24 72 72। এই তো এইখানে আপনার ফার্স্ট কাজ শেষ। আপনি কি বললাম, যদি কখনো লঘিষ্ঠ লেখা পান, এই যে এই ধরনের অঙ্কগুলোতে লঘিষ্ঠ লেখা পেলে আপনি লসাগু করে ফেলেন। এই যে আপনার লসাগুটা হলো 72। এবার দেখেন বলা আছে 2 যোগ করলে এটা হচ্ছে 12 18 24 দ্বারা হচ্ছে বিভাজ্য হবে। এখন যেহেতু যোগ করার কথা বলা আছে, তাহলে আপনি কি করতে হবে, বিয়োগ করতে হবে। অতএব আপনি কি লিখবেন, নির্ণেয় সংখ্যা। নির্ণেয় সংখ্যা সমান হচ্ছে 72 বিয়োগ 2 সমান হচ্ছে 70। আচ্ছা এটা যদি আপনারা বুঝতে পারেন, জাস্ট দুইটা স্টেপ যদি বুঝতে পারেন আমাকে একটু কমেন্টে জানান। শোনেন এই টাইপের অনেক অঙ্ক আছে, হ্যাঁ এই টাইপের ধরুন এটা দেখালাম, কখনো যোগ থাকতে পারে কখনো বিয়োগ থাকতে পারে, হ্যাঁ জাস্ট দুইটা কাজ করতে হবে। আপনি দেখবেন যে এটা লসাগু না গসাগু হচ্ছে, নরমালি এগুলো এগুলো হচ্ছে লসাগুর অঙ্কই হয়। যখনই আপনি লঘিষ্ঠ বা ছোট সংখ্যা পাবেন বা এই কথাগুলো পাবেন তখন লসাগু করে দিবেন। আর যদি যোগ থাকে তাহলে আপনি হচ্ছে ইয়া করে দিবেন, বিয়োগ করে দিবেন, শেষ লসাগু বের করে, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে। যে সংখ্যাটা নির্ণয় করতে বলবে ওটা সংখ্যাটা পেয়ে যাবেন, শেষ। অত হচ্ছে শোনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনাকে মানে আপনি কত ভালো পারেন, আপনার বেসিক কেমন, এইগুলো কিন্তু আলটিমেটলি আপনার বিসিএস পরীক্ষা কোনো জাজ করে না। কি জাজ করে জানেন, আপনি ওই পরীক্ষার 2 ঘন্টায়, আপনি ওই যে 2 ঘন্টায় 120 মিনিটে আপনি কতটুকু নিজের নিজেকে হচ্ছে নিজের আপনি কতটুকু হচ্ছে আউটপুট দিতে পারেন, এটাই আসলে ওরা পরীক্ষা করে। সো আপনি অনেক জানেন, ঠিক আছে অনেক জানেন বা আপনার বেসিক অনেক ভালো, বাট আপনি পরীক্ষার হলে আপনি আউটপুট দিতে পারলেন না, দ্যাটস ওয়াই আপনি জিরো। এটা কখনো আপনাকে পিএসসি কখনো কাউন্ট করবে না যে আপনার বেসিক কেমন, ইয়া আপনার হচ্ছে ডিপ নলেজ কেমন, ম্যাথ বা ইংলিশ যে কোনো সাবজেক্টে হতে পারে, সেটা ব্যাপার না। বাট ব্যাপার হচ্ছে কি, আপনি এই অঙ্কটা যেটা আপনি শিখছেন, আপনি হচ্ছে ক্লাসে শিখেন বা আপনি হচ্ছে নিজে বাসায় শিখেন, সেটা আপনি 100% আপনি পরীক্ষার হলে আউটপুট দিতে পারতেছেন কিনা, এটা আপনি সবসময় খেয়াল করবেন। যদি ওইটা আপনার 100% আউটপুট না দিতে পারেন, তাহলে এটা আপনার সমস্যা, আপনার শিখায় আসলে সমস্যা আছে। মানে আপনার মেন জিনিস হবে এটাই, যে আমার লার্নিংসটা এমন ওয়েতে হবে যে ওয়েটা আমি পরীক্ষার হলে আমি সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, হ্যাঁ? যদি আপনি পরীক্ষার হলে সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে না পারেন, তাহলে আসলে আপনার ওই শেখাটা প্রপার ওয়েতে হয়নি। বা আপনাকে চেষ্টা করতে হবে আমি এমন ভাবে শিখবো যেন সেটা আমি পরীক্ষার হলে গিয়ে আমি আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আর আপনি অনেক জানলেন, ঠিক আছে, আপনি অনেক বেসিক, হ্যাঁ বেসিক অবশ্যই দুইটা জানতে হবে আপনাকে, বেসিকও জানতে হবে সাথে আপনাকে ট্রিক্সও জানতে হবে কিছু, হ্যাঁ দুইটার কম্বিনেশন জানতে হবে। যখন আপনি ট্রিক্স পারবেন না তখন আপনি বেসিক অ্যাপ্লাই করবেন। আর নর্মালি হচ্ছে কি, বেসিক অ্যাপ্লাই করলে হয়তো হয়তো কি আপনাকে অনেক সময় কনফিউশনে পড়ে যেতে পারেন বা অনেক বেশি সময় কনজিউম হতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে কিছু কিছু কথাগুলো জাস্ট আপনি মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার খুব ইজিলি একদম দ্রুত আপনি হচ্ছে একটা অঙ্ক দেখা যাচ্ছে আপনি হচ্ছে যে অঙ্ক আপনি বেসিক দিয়ে করতে গেলে, হ্যাঁ আপনার বেসিক তো অবশ্যই লাগবে, এটা মাস্ট, হ্যাঁ বেসিক দিয়ে করতে গেলে ধরেন আপনি 3 মিনিট 4 মিনিট লেগে যাচ্ছে, সেই অঙ্ক তো আপনি হচ্ছে জাস্ট কিছু ট্রিক্স বা কিছু হচ্ছে কিওয়ার্ড মনে রেখে আপনি 1-2 মিনিটে করে করে ফেলতে পারবেন, হ্যাঁ। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনাকে বেসিক তো জানতে হবে, এটা তো ঠিক আছে, সাথে সাথে হচ্ছে আপনাকে এই যে এই কিছু কমন ট্রিক্স এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা এবার কিছু দেখি, তানজিল আক্তার আলহামদুলিল্লাহ, পল্লব রে ডান, আচ্ছা ঠিক আছে আপনার ভালো। আর হচ্ছে এমডি আব্দুল্লাহ ধন্যবাদ স্যার, গিয়াস সর্দার ওকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে ঠিক এই টাইপের আরো কয়েকটা অঙ্ক সলভ করি। আচ্ছা লিলি একটা 3টা 2 কেন হবে, 2টা 2, আচ্ছা কোনটা আপনারা বলছেন আমি বুঝিনি, 3টা 2 কেন হবে, 2টা 2 হবে না? আচ্ছা কোথায়, এটা কোন টাইপের আপনি একটু উল্লেখ করলে আমি বুঝতে পারতাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমরা নেক্সট অঙ্কতে শিফট করি। এই টাইপেরই আরো একটা অঙ্ক করবো আমরা। শোনেন এই অঙ্ক আমি যে অঙ্কটা এখন করলাম এগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, হ্যাঁ। আপনি মানে বিসিএস থেকে শুরু করে অন্যান্য সকল আপনি হচ্ছে জব পরীক্ষায় যে এখন যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো আপনি অবশ্যই পাবেন। আচ্ছা আচ্ছা এটা না।
হ্যাঁ, এরকম হচ্ছে অনেকগুলো টাইপ আছে, কিন্তু হয়তো বা আজকে কতটুকু শেয়ার করতে পারবো, সময়ের স্বল্পতা তো। আর হচ্ছে কিছু অঙ্ক করায় আপনাদের হয়তো বা শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, আরো একটা অঙ্ক করাই আমি আপনাদের। আচ্ছা দেখেন। আচ্ছা, সো হচ্ছে, আচ্ছা এখন অঙ্কটা একটু পড়েন। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা বিভাজ্য? আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে দেখেন কি লেখা আছে, ক্ষুদ্রতম। আচ্ছা, ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, সর্বনিম্ন। হুম, এই ধরনের কথা পাওয়া মানে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল আপনি চোখ বুঝে আপনি কি করবেন, লসাগু। হ্যাঁ, দেখেন কি আছে, ক্ষুদ্রতম সংখ্যা আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, লসাগু মিন্স লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, অথবা হচ্ছে সর্বনিম্ন, এই কথাগুলো উল্লেখ থাকলে আপনি মাস্ট হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনার লসাগু করে ফেলা। দেন বলছে যে এক বিয়োগ করলে, দেখেন এখানে কি আছে, বিয়োগের কথা আছে না, দ্যাটস ওয়াই আপনি লসাগু করার পর উল্টা করতে হবে, কি করতে হবে, এক যোগ করতে হবে। তাহলে আমি স্টেপ গুলো লিখিনি। প্রথম কাজ, ফার্স্ট অফ অল কি করতে হবে, যেহেতু ক্ষুদ্রতম লেখা আছে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। গুড, দেখেন লসাগু করতে হবে। সেকেন্ড হচ্ছে কি বলা আছে দেখেন, যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক বিয়োগ করলে, দ্যাটস এখানে বিয়োগ লেখা আছে, দ্যাটস আমায় কি করতে হবে, উল্টা করতে হবে, এক যোগ করতে হবে, দুইটা কাজ করতে হবে। হ্যাঁ, দুইটা কাজ করলে আমরা কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম কাজটা করি, যে হচ্ছে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা আছে আমরা হচ্ছে লসাগু বের করি। হ্যাঁ, তাহলে 9, 12, 15 লসাগু কি হবে দেখি। 9, 12, 15, এই তো দেখেন। সো দেখেন আপনি 2 দিয়ে করতে পারেন, সমস্যা নাই, যেমন 2 দিয়ে তো যায়, 9 কে যায় না, সো 9 থেকে গেল, 12 কে করলে 6 হয়, 15 কে যায় না, 15 থেকে গেল। আচ্ছা, আপনি 3 দিয়ে করলে ভালো হয়। হ্যাঁ, 3 দিয়ে করেন, 3, 3 দিয়ে করলে হয় 2, 15 থেকে যায়। আচ্ছা, দেখেন এই দুইটা কিন্তু আমাদের 3 আর 2 কিন্তু মৌলিক, এটা সবসময় আমাদের এটা নিয়ে প্যারা নাই, প্যারা হচ্ছে 15, 15 তো মৌলিক না, সো 15 কে আমাদের এখন কমাতে হবে। সো আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, করলে কি হবে, 3 থাকলো, 2 হলো, 3, এটা হয়ে গেছে। দেখেন এখানে কি সবগুলো মৌলিক, সো আর আমার দরকার নাই। হ্যাঁ, তাহলে এবার আপনি কি করবেন, এগুলো গুণ করতে হবে। হ্যাঁ, এগুলো এখন গুণ করেন। তো অতএব লসাগু হচ্ছে 2 গুণ 3, এই যে 2, 3, তারপরে কত, 5, 5 গুণ 3 গুণ 2 গুণ 3। আচ্ছা, এখন এটা গুণ করলে রেজাল্ট কত আসে দেখেন, সেটা হচ্ছে 3 গুণ 6, 530, 33, 90, 180, 3, 18, 54, 540, এত বেশি। আচ্ছা, ঠিক আছে এটা। আচ্ছা ঠিক আছে, এই লসাগুটা আমাকে একটু জানান তো, ঠিক আছে কিনা, 9, 15 আর 12, আচ্ছা ঠিক করলাম। আচ্ছা, ও 180, এখানে ভুল করলাম, 3 দুগুণে 6, 30। ও আচ্ছা, সরি, এখানে দুইটা 3 আছে, একটু 3 দিয়ে যায়। 3, 2, 3, আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে যেহেতু দুইটা 3 আছে তো আপনি 3 দিয়ে ভাগ করতে পারেন, 1, 2, 1। আচ্ছা, ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে দেখেন আপনি হচ্ছে এখানে কেন করবেন, দেখেন এখানে হচ্ছে আপনার দুইটা 3 আছে, 3টা কমন, আপনি সো এখানে 3 দিয়ে ভাগ করলে এগুলো সব মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আপনার একটা কোনো জিনিস ডাবল থাকতেছে না। হ্যাঁ, যেহেতু ডাবল থাকছে না, সো এখানে একটু ঝামেলা হচ্ছে। সো এটা যদি আপনি গসাগু বের করেন তাহলে হচ্ছে, সরি লসাগু বের করেন তাহলে এখানে হবে
2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2, দ্যাটস অল। এটা হবে 180। দেখেন ফার্স্ট কাজ আপনার শেষ, হ্যাঁ 180 হয়ে গেছে। এখন সেকেন্ড হচ্ছে এক যোগ করতে হবে। এখন 180 সাথে এক যোগ করেন তাহলে 181 হয়ে যায়। হ্যাঁ, এই তো। তো ঠিক আছে, অনেকে বলছেন হ্যাঁ স্যার দুইটা তিন, ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, সো এই যে এই অঙ্ক জাস্ট আপনাকে বুঝতে হবে, দুইটা স্টেপ আপনি ফলো করবেন তাহলে শেষ। কাহিনী হচ্ছে যে আপনাকে বুঝতে হবে সেটা লসাগু নাকি। আপনি লেখা দেখেই আপনি এখানে এখানে লেখা দেখে বুঝতে পারবেন যে এটা লসাগু নাকি। ঠিক আছে, যে ক্ষুদ্রতম লঘিষ্ঠ সর্বনিম্ন এই লেখাগুলো যখন পাবেন তখন আপনি বুঝেই নেবেন লসাগু। আর যোগ করার কথা থাকলে আপনি বিয়োগ লিখবেন, আর বিয়োগের কথা থাকলে যোগ লিখবেন, কাহিনী শেষ। জাস্ট দুইটা স্টেপ ফলো করলে আপনি খুব সহজেই হচ্ছে, হ্যাঁ খুব সহজেই আপনি অঙ্কগুলো সলভ করতে পারবেন। হ্যাঁ, এই তো হচ্ছে। আর আরেকটা কি, জি 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 হচ্ছে কি, ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আপনারা যারা যারা এই টপিকটা বুঝছেন আমাকে একটু কমেন্টে ডান লিখেন, তাহলেই হবে। আরে সমস্যা নাই ভাই, আমি এখানে 2 দিয়ে করি 3 দিয়ে করি এটা ব্যাপার না। হ্যাঁ, 2 দিয়ে করলে হবে 3 দিয়ে করলে হবে, এটা তো কোনো প্যারা নাই। আপনারা যারা জানেন তারা ভুল জানেন। হ্যাঁ, তো আপনি 2 দিয়ে করলে এখানে 2 দিয়ে শুধুমাত্র একটা সংখ্যাকে যায়, এটা ব্যাপার না তো। হ্যাঁ? আপনি এখানে 3 দিয়ে করলে ভালো হয়, এটা ব্যাপার না। আপনি 2 দিয়ে করতে পারেন, 3 দিয়ে করতে পারেন, 5 দিয়ে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি এটা করলে ভুল হবে, এটা যে বলছে সে ভুল, সে জানে না। ঠিক আছে, এই আর কি। আর এই টপিকসটা হচ্ছে যারা যারা হচ্ছে একটু মানে বুঝতে পারছেন একটু ডান লিখেন, এই তো গুড। মাজানা বেগম ডান, তাহলে হয়তো বা হচ্ছে ঠিক আছে। আর কি, এই তো গুড। ও আরেকটা জিনিস অনেকে লিখছেন, আচ্ছা ভাই আমি বললামই তো, এখানে হচ্ছে আপনি 2 দিয়ে করেন, 3 দিয়ে করেন, 5 দিয়ে করেন, আপনি একটা সংখ্যা দিয়ে করেন, সমস্যা নাই। এখানে 3 দিয়ে করলে হয়, 2 দিয়ে করলে হয়, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ, আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, সমস্যা নেই। ওকে, আপনি রাইট ওয়েতে যদি করতে পারেন তাহলে হবে। আপনি যে শুধুমাত্র যে আগে যে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা এটা কোনো ব্যাপার না। আপনার যেটা পছন্দ হয় আপনি করেন, কোনো সমস্যা নাই। ইভেন যেটা দিয়ে কমন এটা দিয়ে ভাগ করে বেটার। যেমন এখানে 3 দিয়ে ভাগ করলে 9 কেও ভাগ করতে পারতাম, 12 কেও পারতাম, 15 কেও পারতাম। সো এটা এটা করা বেটার ছিল, বাট এটা অ্যাজ ইউর উইশ, আপনারা আপনারা করতে পারেন। আমি হয়তো বা এখন খেয়াল করিনি তো। সো আপনারা 3 দিয়েও করতে পারেন, সমস্যা নাই। ইভেন 2 দিয়ে করলে হবে, এটা ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আজকে হচ্ছে অনেকগুলো টপিক শেয়ার করলাম। আর একটা হচ্ছে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে অলরেডি, ধরেন হচ্ছে কি অলরেডি হচ্ছে প্রায়, হ্যাঁ। আর একটা কি হচ্ছে, এগুলো হচ্ছে ইনশাল্লাহ আজকে যতটুকু পড়ালাম আপনারা অবশ্যই হচ্ছে খাতায় নোট করে রাখবেন। কেননা হচ্ছে আমি হচ্ছে আপনাদের চেষ্টা করেছি অনেক এই বিষয়গুলো ক্ল্যারিফাই করার জন্য। তারপরেও যদি হচ্ছে ধরেন কোনো সমস্যা থেকে থাকতেই পারে, আর আর এই রিলেটেড আপনারা হচ্ছে যে কোনো একটা গাইড বই থেকে তো অবশ্যই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় অবশ্যই অনেক হচ্ছে আপনার প্রবলেম গুলো হবে, ওইগুলো জাস্ট আপনার দাগিয়ে রাখবেন। রেখে যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের পেজেও নক দিতে পারেন, সমস্যা নাই। ইভেন পার্সোনালি যদি আমাকেও নক দিতে পারেন, যদি ভাই বা স্যার এই অঙ্কটা আমি বুঝছি না বা এটা আমার একটু প্রবলেম আছে, ওইটা আপনি পার্সোনালি আমাকে ছবি তুলেও নক করতে পারেন। অথবা আমাদের চ্যাম্পিয়ন পেজে আমরা ইনশাল্লাহ হচ্ছে, এটা তো আজকে তো ফার্স্ট পার্ট গেল, এটা সেকেন্ড পার্ট আসবে। যে যে টপিকস গুলো বা যে রিলেটেড হচ্ছে ধরেন কিছু আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, হ্যাঁ ওই টপিকস এর কিছু অঙ্ক হচ্ছে আমরা এখনো হচ্ছে বাদ চলে আছে, এখন বাদ পড়ে আছে, ওইগুলো হচ্ছে ওইগুলো সলভ করা হবে। হ্যাঁ, এত হচ্ছে খুব বেশি প্যারা খাইন না, হচ্ছে হয়তো আগামীকাল অথবা পরশু দিনই হচ্ছে আমরা এগুলো হচ্ছে আর একটা সেকেন্ড পার্ট করব। সেকেন্ড পার্ট করে যতগুলো বাদ আছে ওইগুলো সবগুলো আপনাদের ইনশাল্লাহ একটু গোছানো প্রিপারেশন হয়ে যাবে, সবগুলো আপনাদের গুছিয়ে দেবো, অত প্যারা খাওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা গভীর রাত পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ স্যারকে ভালোবেসে অত্যন্ত একটি জ্ঞানগর্ভ ক্লাস করেছেন। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এখন আজকে থেকে রাকিব রবিন স্যারের বা রাকিবুল ইসলাম রবিন স্যারের এই বিসিএস চ্যাম্পিয়নশিপ যাত্রাটি শুরু। এবং এখন থেকে আপনারা যত বেশি ইন্সপায়ার করবেন, স্যার কিন্তু বলেছে যে আপনারা আসলে যত বেশি ইন্সপায়ার করবেন, যত বেশি আসলে আপনারা নিজেরাই ক্লাসগুলো চাবেন, তত বেশি কিন্তু ফ্রি ক্লাস এখানে নেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্রুতই একটি রুটিনের মাধ্যমে আসলে আমাদের কোন কোন দিন ফ্রি ক্লাস থাকে সেটি জানানো হবে। তবে ক্লাসের টাইমটি রাত 9টায়। আমি যতটুকু বলতে পারি এখন থেকে ডেইলি রাত 9টায় আমাদের পেজে ক্লাস থাকবে। সেটি হয় আমি নিব, অথবা রবিন স্যার নেবেন, অথবা তানজিল স্যার নেবেন, অথবা মেহেদি স্যার নেবেন। অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো সেটি কিন্তু এখন থেকে নিয়মিত চলবে। আপনারা আপনাদের পছন্দের এবং অনুরোধের ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আপনাদের যে টপিকগুলোতে সমস্যা সেই টপিকগুলো আমরা আগে নিতে পারবো। স্যার আপনাদেরকে সকল বিষয়ে হেল্প করবে। ধারাবাহিক টপিক ভিত্তিক ক্লাস যেমন হবে,
একই সাথে বিসিএসটাকে কিভাবে ক্র্যাক করা যায় এবং কিভাবে দ্রুত সফল হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দেবে। স্যার, আপনি আজকের মতো আপনি অনেক কষ্ট করে এসেছেন বিসিএস চ্যাম্পিয়নে আসার জন্য আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপনি একটি ইন্ডিং বক্তব্য দিয়ে আজকে লেকচারটি শেষ করে দিন। আসলে কি বিসিএস হচ্ছে একটি অনেক বড় মানে একটা লম্বা জার্নি। আমরা যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন হয়তোবা অনেক বেশি অপরচুনিটিস মানে আপনাদের মতো আপনারা যেভাবে হচ্ছে পাচ্ছেন, অনলাইনে ক্লাস করতে পারছেন বা ভালো ভালো স্যারের সান্নিধ্য পাচ্ছেন, ওইগুলো হচ্ছে কি আমরা আমরা ওই সময় অনেক খুঁজতাম বাট পেতাম না। হ্যাঁ, এটা বলতে পারেন আপনাদের জন্য একটি জাস্ট একটু ক্ষুদ্র প্রয়াস, যাতে হচ্ছে আপনাদের সাথে থেকে আপনাদের বিসিএস জার্নিটাকে কিছুটা হলেও সহজ করতে পারি, কারণ এটা অনেক অনেক লম্বা জার্নি, অনেক প্যারা, অনেক, ঠিক আছে। আর এই জার্নিটা তো আসলে কি বলবো, অনেকগুলো সাবজেক্ট, ইভেন হচ্ছে একটু বেসিক থেকে ইভেন একটু ট্যাকটিক্স অনুযায়ী না যদি আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে আপনার ধরা খাওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। কারণ অনেকগুলো সাবজেক্ট, তো অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিকস, আপনাকে কিছুটা হলেও একটু ট্যাকটিক্যালি এগোনো আমার কাছে আমি মনে হয় যে এটা এটা আপনার জন্য অবশ্যই বেটার হবে। হ্যাঁ? আপনি যদি শুধু শুধু মনে করেন একটু গদ বাঁধা নিয়মে যদি এগিয়ে যান, সেক্ষেত্রে হবে কি, মনে করেন আপনি ঠিকঠাক আউটপুট দিতে পারবেন না, পরীক্ষার হলে গিয়ে অনেক জিনিস ভুলে যাবেন বা হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক হবে না। আর এটাই সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, আপনি কতটুকু পড়ছেন এটা বিষয়টা এটা না, আপনি পরীক্ষার হলে কতটুকু আপনি ইমপ্লিমেন্ট দিতে পারেন বা করতে পারেন, আপনার কতটুকু আপনি আউটকাম আপনার হচ্ছে পরীক্ষার হলে ঢেলে দিতে পারেন, আসলে এটাই আপনাকে জাজ করা হবে। সো আপনি কতটুকু পড়ছেন এটা মাথায় না রেখে আপনার পড়াতে যাতে রাইট ওয়েতে হয়, ইভেন অনেক বেশি আপনি ট্যাকটিক্স অনুযায়ী ট্যাকটিক্স ফলো করে যদি এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি অনেক দ্রুত সফল হতে পারবেন। যাই হোক, আপনারা হচ্ছে সেই 9টা থেকে শুরু করেছি, এটা দীর্ঘ একটা ক্লাস হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনার সাথে ছিলাম। আর আশা করি হচ্ছে আগামী দিন থেকে আরো বেশি হচ্ছে ক্লাস নিতে পারবো। আমি আছি, আমাদের আরো অনেক স্যার আছে, আপনাদের সোহাগ স্যার আছে, সবাই মিলে আশা করি আপনাদের অনেক দ্রুত এবং খুব সুন্দর একটি প্ল্যাটফর্মে আপনার প্রিপারেশনটাকে সহজ এবং হচ্ছে প্রাণস্থল করে তুলতে পারবো আশা করি। আর আপনারা সাথে থাকবেন। আর আগামীকালও হয়তো বা হচ্ছে আরো একটা ডেমো ক্লাস হবে আপনাদের, আমাদের পেজে থাকলে হয়তো আপনারা জানতে পারবেন, সোহাগ স্যার আপনাদের হচ্ছে অতি দ্রুত জানিয়ে দিবে। যাই হোক, হচ্ছে অনেকক্ষণ ধরে আমার সাথে ক্লাস করলেন, আর আশা করি আপনার এই ক্লাস অনেক ভালো লেগেছে। আর আপনারা হচ্ছে কমেন্টে জানায়েন, আর নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো ভালো টপিক আলোচনা করব। এই তো, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। ওকে।